তুলা লগ্ন রাশির জাতক জাতিকাদের মে 2024 কেমন যাবে তার উপর আলোচনা করে দিচ্ছে আপনাদের। সেটা হচ্ছে, দেখুন, আপনার যে অ্যাসেন্ডেন্ট বা রাশির লর্ড, সে 19 তারিখ পর্যন্ত সে মেষ রাশিতে অবস্থান করবে এবং তারপরে বাকি যে মাস থাকছে সেই সময় সে নিজের স্বক্ষেত্রে অর্থাৎ বৃষতে অবস্থান করবে এবং বৃহস্পতির সাথে অবস্থান মানে একসাথে থাকবে আর কি। তো দুটো ক্ষেত্রেই, এবং শনিও বর্তমানে মে মাসের মোটামুটি প্রথম সপ্তাহের পর থেকে স্যাটার্নের যে ডিগ্রিগত অবস্থান থাকবে সেটাও আপনার জন্য যথেষ্ট অনুকূলই থাকবে। সুতরাং বলা যায় যে মান যশ খ্যাতি সম্মান প্রতিপত্তি, এবং আপনি যদি কোনো ব্যবসা বা এরকম কোনো কাজের সাথে যুক্ত থাকেন তাহলে সেক্ষেত্রে তার শ্রীবৃদ্ধি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কেউ যদি চন্দ্রের দশা বা বুধের দশায় থাকেন, একদম স্পেসিফিক্যালি বলছি, অন্তর্দশা যাই হোক, চন্দ্রের দশা বা বুধের দশা, তারা কিন্তু একটু ট্রাবলসাম সিচুয়েশনের মধ্যে যেতে পারেন, বা বিশেষত যাদের ক্ষেত্রে বৃহস্পতি কোনো অগ্নিকারক ঘরে বসে আছে, অর্থাৎ মেষে, সিংহে বা আমাদের ধনু রাশিতে, তাদের কিন্তু এই সময়টা একটু টাফ যাবে। কিন্তু হাফ অফ দ্য মান্থের পর থেকে সিচুয়েশন অনেকটা ডেভেলপ করবে। এবং দেখুন, 8th হাউসে আমাকে প্রশ্ন করেছেন অনেকে যে 8th হাউসে জুপিটার থাকবে, 12th হাউসে কেতু থাকবে, এটা কি কোনো স্পিরিচুয়াল গ্রোথের জন্য বেটার আছে? দেখুন, স্পিরিচুয়াল গ্রোথের জন্য সব থেকে ভালো এই মুহূর্তে যার অবস্থান আছে সে হচ্ছে শনি, এবং সর্বোপরি সেই সমস্ত স্পিরিচুয়াল গ্রোথ আপনাকে দেবে। এবং সর্বোপরি বৃহস্পতিও আপনার পক্ষে থাকবে। কেতুর সাথে অ্যাজ এরকম কোনো সম্পর্ক আমার জানা নেই। একটা জিনিস আপনাদের শুধু বলে দিই যে কেতুর যে নেগেটিভিটি, বা সে যে কন্যা রাশিতে থেকে, বিশেষত চন্দ্রের নক্ষত্রে থেকে, সে যতটা অ্যাভারেশন তৈরি করতে পারে সেই অ্যাভারেশনের অনেকটা কম হবে। আর অন্তত বলতে পারেন মে মাসের ফার্স্ট উইকের পর থেকে বৃহস্পতি একটা ঘরে প্রবেশ করে অন্তত 1-1.5 ডিগ্রি পর্যন্ত সময় নেয় পুরোপুরি ফলটা দিতে। ফল সে ঢোকা মাত্রই দেওয়া শুরু করে দেবে, কিন্তু পুরোপুরি ফলটা দিতে 1-1.5 ডিগ্রি পর্যন্ত সে সময় নেবে। একটা ধাতস্থ হওয়া, একটা নতুন রুমে প্রবেশ করা, বিশেষত সেই রুমের ডিসপোজিটর মানে শুক্র, সে যখন কম্বাস্টে আছে এবং তার দ্বাদশে আছে, সেক্ষেত্রে ইনিশিয়ালি সে একটু ফাম্বলিং করতে পারে কাজ দেওয়ার ক্ষেত্রে। কিন্তু বৃহস্পতি, শনি, মঙ্গল এরা কিন্তু ইনস্ট্যান্ট ফাংশন দেয়। মানে শনির ক্ষেত্রে তো কথাই নেই, একটু আগে থেকেই ফাংশন দেওয়া শুরু করে। বৃহস্পতি, মঙ্গলও কিন্তু দেওয়া শুরু করে দেয়। তো মোটের উপরে বেটার আছে। স্পাউসের সাথে বা স্পাউসের যে তার যে বাপের বাড়ি মানে আপনাদের রেসপেক্টিভ যে শ্বশুর বাড়ি, তাদের ক্ষেত্রে সাথে কিন্তু সম্পর্ক অনেকটা ডেভেলপ হবে। বা যদি কোনো জায়গায় এরকম হয় যে মনোমালিন্য থাকে, সেটা কিন্তু অনেকটা এই সময় রেজলিউট হবে আর কি মোটের উপরে। আপনাদের রবি হাফ অফ দ্য মান্থ 14 তারিখ পর্যন্ত আপনার 7th হাউসে থাকবে। তো সেটা যেরকম একটু ডমিনেশন বা মাঝে মাঝে স্পাউসকে একটু ডমিনেট করা, এই ধরনের কিছু ইল হ্যাবিট তৈরি হওয়ার ক্ষেত্রে যেরকম নেগেটিভিটি আছে, কিন্তু তার সাথে এই রবি কিন্তু আপনার গৃহে আবার একটা আপাত শান্তিও বজায় রাখবে। অর্থাৎ গৃহে বা মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিও কিন্তু আপনাকে বেশ কিছুটা প্রোভাইড করতে থাকবে এক্ষেত্রে। এবং রবি যখন আপনার 8th হাউসে চলে যাবে, বৃহস্পতিও সেখানে থাকবে, শুক্রও তার কিছুদিন বাদে সেখানে প্রবেশ করবে, এবং কম্বাস্ট আছে বৃহস্পতি শুক্র। তো সে কিন্তু আপনাকে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী তৈরি করতে পারে সেই সময়। এবং সেই উচ্চাকাঙ্ক্ষীটা কিন্তু অনেক লেজিটিমেট, মানে এরকম নয় যে যেন তেন প্রকারেণ ব্যাপারটা আর কি। আপনি দুরুম করে একটা ব্যবসা শুরু করে দিলেন অগ্রপশ্চাৎ চিন্তা না করে, একটা এরকম নয়। মানে আপনি প্ল্যান্ড ওয়েতে জিনিসটাতে এগোতে পারবেন। এবং তার সাথে সন্তানদের সাথেও কিন্তু সম্পর্ক আপনার যথেষ্ট বেটার করবে। বা ধরুন আপনি যদি কোনো চাকরি বা এই জাতীয় কাজের সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু স্যালারি ইনক্রিমেন্টেরও যোগ আছে।
রাহুর অবস্থান বর্তমানে যেখানে রয়েছে সেটা কিন্তু খুব বেটার নয়। তো চেষ্টা করবেন যেন কোনোভাবে বাড়ির যারা পুরুষ মানুষ আছেন, বয়োজ্যেষ্ঠ পিতা, জ্যাঠা, কাকা, মামা, এরকম যারা গুরুজন জাতীয় মানুষ আছেন তাদের সাথে কিন্তু সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন। বা তারা যদি কোনো কারণে শারীরিকভাবে মানসিকভাবে যদি কোনো সমস্যা দেখেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তার প্রিকশনারি মেজার কিন্তু নেওয়ার চেষ্টা করবে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই, তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে বিবাহের যোগ কিন্তু ইমিডিয়েট নেই, অন্তত এই মাসে তো নেই। আপনি হয়তো ভাবতে পারেন 7th হাউসে শুক্র আছে তো, কিন্তু না, বিবাহের যোগ নেই। আর 2 নম্বর হচ্ছে যারা হায়ার স্টাডিজের জন্য যেতে চান তাদের জন্য উৎকৃষ্ট সময়ই হচ্ছে মে জুন, এই 2 মাস। জুন মাসের একদম ফ্যাগ এন্ডে শনি বকরি হবে, তার 7-8 দিন আগে থেকে স্ট্যাটিক হয়ে যাবে। তার আগে পর্যন্ত উৎকৃষ্ট সময় আছে। বাইরে কোনো পড়াশোনা বা রিসার্চ রিলেটেড কাজ করছেন বা আপনার লোকাল জায়গাতেও সে যোগ আছে, বাট যাদের ক্ষেত্রে শনি কোনোভাবে স্বক্ষেত্রে বা চন্দ্রের ঘরে বা বুধের ঘরে অবস্থান করছে তাদের ক্ষেত্রে কিন্তু বাইরে গেলে অপেক্ষাকৃত রেকগনিশন বা আপনি যে টাইপের কাজ করতে চান তার সমমাত্রায় কাজ আপনি পাবেন। তারিখ ভিত্তিক একটু বলে দিই, সেটা হচ্ছে এই মাসের 30 তারিখ, 1 এবং 2 তারিখ, এই সময়টা কিন্তু আমি যে কথাটা জাস্ট শেষ করলাম সেটারই পুনরায় বলছি যে আপনার কোনো কাজের সূত্রে কোনো দূরবর্তী স্থানে যাওয়া বা লেখাপড়ার সূত্রে যাওয়া, হায়ার স্টাডিজের জন্য যাওয়া, সেই জাতীয় কিন্তু যোগ আছে। ইভেন ছোটোখাটো স্পিরিচুয়াল কোনো ভ্রমণেরও কিন্তু যোগ দৃষ্ট হচ্ছে। 3, 4 এবং 5 তারিখ, 2 তারিখ বিকেলের পর থেকে এই সময়টা কিন্তু যেখানেই কাজ করছেন সেখানে কিন্তু রেকগনিশন পাবেন। এবং যারা ধরুন চাকরির খোঁজ করছেন, অন্তত সাময়িক চাকরির খোঁজ করছেন, তারা কিন্তু ছোটোখাটো ইন্টারভিউ পেয়ে কাজ কনফার্ম করতে পারেন। বাট সেটা কিন্তু আপনার ছকের স্ট্রেংথের উপর ডিপেন্ড করবে। ছক যদি খুব স্ট্রেংথফুল হয় তাহলে ভালো চাকরিও পেয়ে যাবেন, না হলে মাঝারি গোছের চাকরি কিন্তু পাওয়ার যোগ আছে। ওয়াক ইন ইন্টারভিউ জাতীয় যোগ কিন্তু আপনার আছে। 5 তারিখ রাতের দিক থেকে 6 এবং 7 তারিখ এই সময়টা লং টার্মে ইনভেস্টমেন্ট শো করছে। লং টার্ম মানে আমি অন্তত বলতে পারি যে 5 বছর অনওয়ার্ডস আপনার ইনভেস্টমেন্ট। তবে ইনভেস্টমেন্ট কিন্তু কোনো প্রপার্টিতে করবেন, সেটা আপনার জন্য বেটার হবে। বা কোনো বন্ধু বান্ধবের থ্রু দিয়েও কিন্তু সেই যোগাযোগ আসতে পারে, আসলে সেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। 8, 9 এবং 10 তারিখ ফিজিক্যাল পার্টে নেগেটিভিটি আছে। আমি চর রাশির ক্ষেত্রে বলেছিলাম যে তাদের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম, কিন্তু যেটা অগ্নিকারক রাশি আছে তাদের ক্ষেত্রে বেশি। যাদেরই সুগার বা ধরুন প্যানক্রিয়াসে কোনো ট্রাবল আছে বা লিভারে ট্রাবল আছে বা কিডনিতে সাময়িক ট্রাবল আছে, তারা কিন্তু সাবধানে থাকবেন। ইভেন যাদের হাইপার টেনশন রিলেটেড প্রবলেম আছে তারাও কিন্তু এই সময় সাবধানে থাকবে। কোনো কারণে প্রেশার এবং পালস অনেক হাই হয়ে যেতে পারে, সেই বিষয়গুলোতে একটু খেয়াল রাখবেন। যাদের ক্ষেত্রে কোনোভাবে দেখবেন যে বসে থাকলে পা ফুলে যায় বা এই ধরনের সমস্যা রয়েছে, সেটা ডাক্তারবাবু যে কজ থেকে বলতে পারবেন। কারোর যদি ফলটা এই জাতীয় আসে এবং সেটা যদি দেখেন যে একটু বেশি সময় ধরে থাকছে, সাস্টেইন করছে, তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। আচ্ছা, 11, 12 এবং 13 তারিখ এই সময়টা আপনার সম্মান বৃদ্ধি, যশ বৃদ্ধির জন্য খুব ভালো সময় আছে। এই সময়টা পূর্ববর্তী কাজের যে ভুল ভ্রান্তি আছে সেগুলোকেও কিছুটা অ্যামেন্ডমেন্ট করে আপনি নতুনভাবে কিন্তু এগোতে পারবেন। কিন্তু আপনার পরিচিতি ব্যাপ্তি এ সময় যথেষ্ট পরিমাণে আপনাকে দেবে। 13 তারিখ সন্ধ্যের পর থেকে 14 এবং 15 তারিখ এই সময়টাই মাসের মধ্যে সব থেকে বেশি মানিটারি ফ্লো কিন্তু শো করছে। পয়সা আসবে আপনার হাতে এবং সেই পয়সা দিয়ে আপনি পরিবারের সাথে সুখে শান্তিতে কাটাতে পারবেন। খাওয়া দাওয়া মানে ফুড ফ্যামিলি ফিনান্সের জায়গা খুব বেটার আছে। 16, 17, 18 তারিখ এই সময়টা ছোটোখাটো ভ্রমণের যোগ আছে। ইভেন বাড়ি একত্রিত, হয়তো ভাই বোন দাদা দিদি একসাথে সবাই মিলে হয়তো ঘুরতে যাচ্ছে,
সেই জাতীয় যোগ কিন্তু এ সময় যথেষ্ট ভালো আছে। 19, 20 এবং 21 তারিখ এই সময়টা গৃহ রিলেটেড কোনো রিনোভেশন বা এই ব্যাপারে কিন্তু আপনার যদি পূর্ববর্তী কোনো প্ল্যান থাকে সেই প্ল্যান এক্সিকিউশনের দিকে কিন্তু আপনি যেতে পারেন। মেন্টাল পিস এবং ট্র্যাঙ্কুইলিটিও কিন্তু শো করছে, যেটা আমি রবির 14 তারিখ পর্যন্ত আপনাদের বলেছিলাম, সেটা কিন্তু আবার এখানেও 3 দিন মতন শো করছে। তো এই সময়টা পজিটিভ সময়, কোনো ভালো কাজে লাগাতে পারেন। 22, 23 এবং 24 তারিখ এটা আপনার সন্তানদের দেওয়ার সময়, বা আপনি যদি পড়াশোনা করেন তাহলে স্টাডিজের ক্ষেত্রে পে করবার সময়। যারা ধরুন কোনো রিলেশনশিপে আছেন তাহলে সেইখানে দেওয়ার জন্য সময়। এটা অ্যাকচুয়ালি গ্রোথ এবং প্রসপারিটিকে শো করছে এই সময়টা। তো সেটা আপনি যে কোনো পজিটিভ কাজে লাগাতে পারেন, আপনি তার ফল আপনি পাবেন পজিটিভ দিকে। 25 এবং 26 তারিখ এই সময়টা যেখানে কাজ করছেন, বিশেষত যারা চাকুরিজীবী, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কলিউশন হতে পারে। কোনো কলিউশন হওয়া, বা ধরুন এমন কোনো কাজ আপনি যেটা অজান্তে আপনার এগেনস্টে কোনো ব্যাকস্টিয়ার গসিপ করা কেউ, এই ধরনের প্রবাবিলিটি কিন্তু তৈরি হতে পারে। তো সে ব্যাপারে সতর্ক থাকবেন। এটা কিন্তু আমি স্পেসিফিক্যালি বলছি যারা চাকুরিজীবী আছেন তাদের ক্ষেত্রে বেশি হবে। তো খেয়াল রাখবেন, আপনার অফিসের যে এনভায়রনমেন্ট আছে সেটার প্রতি খেয়াল রাখবেন, বাট ওভার রিয়াক্ট করবেন না। যদি খুব নেগেটিভ দেখেন তাহলে অবশ্যই সিনিয়রকে সে ব্যাপারে বলতে পারেন, কিন্তু ঝগড়াঝাটিতে যাবেন না, তাতে আপনার সম্মানহানি হবে। 27 এবং 28 তারিখ এই সময়টা কিন্তু হেভি এক্সপেন্ডিচার শো করছে ডিউ টু ইউর হেলথ, বা আপনার স্পাউসের জন্য কিন্তু শরীর এ সময় খারাপ হওয়ার যোগ দৃষ্ট হচ্ছে। এই সময়টা একটু ফিজিক্যাল পার্টে নজর রাখবেন এবং স্পাউসের ক্ষেত্রেও কিন্তু নজর দেবেন তার শরীরে। 29, 30 এবং 27 এবং 28 তারিখ এই সময়টা অ্যাকচুয়ালি আপনার স্পাউসের সাথে কাটানোর জন্য বেস্ট টাইম। ক্ষমা করবেন, আমার একটু মিসলিড হয়ে গেছে এখানে। কাটানোর জন্য বেটার টাইম আছে, বা ধরুন কোনো ব্যবসা শুরু করছেন সেক্ষেত্রে ইনিশিয়েশনের জন্য বেটার টাইম আছে। আর 29, 30 এবং 31 যেটা বললাম, আপনার ফিজিক্যাল পার্টে বা স্পাউসের ফিজিক্যাল পার্টেও কিন্তু সমস্যা আসতে পারে, এবং সেই সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু বেশ টেন্স থাকবেন, সে ব্যাপারে একটু সতর্ক থাকবেন। এই সময়টা মোটের উপরে একটু টাফ টাইম যাবে। 1 তারিখ পড়ে গেলে আবার মঙ্গলও চলে আসবে আপনার 7th হাউসে। তো সেটার নেগেটিভ পজিটিভ দুটো ইম্প্যাক্টই আছে, কিন্তু এই সমস্যাটা থেকে আপনি বেরিয়ে যাবেন। মোটের উপরে কিন্তু সময় ভালোই আছে বলা যেতে পারে। বৃশ্চিক লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য মে 2024 কেমন যাবে তার উপর একটু বলে দিই। দেখুন, আপ টু 14th মে এই সময়টা কিন্তু ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু শো করছে আপনার। বা ধরুন এমন কোনো কাজ যেটা আপনি বা যেটার সাথে ধরুন আপনার জমি বাড়ি মানে ইমুভেবল প্রপার্টি যুক্ত আছে, এরকম কোনো কাজ আপনি করেননি এর আগে। মনে করুন যে প্রতিবেশী কারোর সাথে কোনো পাঁচিল দেওয়া নিয়ে গন্ডগোল রয়েছে, বা কেউ বেশি ক্যান্টিলেভার বাড়িয়ে দিয়েছে, কেউ কম করেছে, এই সংক্রান্ত যে মিউচুয়াল যে কোনো ডিসপিউট যে হয়, সেই সংক্রান্ত কাজে আপনি কোনো পদক্ষেপ নিতে পারেননি। তো সেই সংক্রান্ত ব্যাপারে একটা মীমাংসাযোগ্য পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু খুব ভালো সময় এটা দৃষ্ট হচ্ছে, এবং ব্যাপারটা সলভ হয়ে যাবে। যার যেটা উদ্দেশ্য আছে সেটা কিন্তু সলভ হবে। এবং এর পরে যে পার্টটা রয়েছে এন্ড অফ দ্য মান্থ পর্যন্ত, সেটা কিন্তু আপনার পিসকে শো করছে, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে শো করছে। এবং গৃহ সংক্রান্ত জায়গায় যে সমস্ত ডিসপিউটগুলো আমি বললাম যেগুলো ছিল, সেগুলো রিজলভ হয়ে যাওয়ার পরে তার যে পজিটিভ যে জায়গাটা রয়েছে, যার মাধ্যমে আমরা কি হয় ডিসপিউটটা সলভ হলে একটা মেন্টাল পিস পাই, সেই জায়গাটা কিন্তু শো করছে। এক্ষেত্রে বিবাহ যোগ রয়েছে, একদম 7ই মে অনওয়ার্ডস বিবাহ যোগ রয়েছে। একটা জিনিস বলে দিই যে অ্যাসেন্ডেন্টের লর্ড যদি কখনো রাহুযুক্ত হয়ে থাকে, বা রাহুযুক্ত কোনো প্ল্যানেট যদি কখনো থাকে, সে কিন্তু সবসময় আপনাকে মানে আপনার যে দিক আছে তার থেকে দিকভ্রষ্ট করবার
সব সময় চেষ্টা করবে, ফিজিক্যাল পার্টে গন্ডগোল করবে। এক্ষেত্রে সব থেকে বেস্ট যেটা পদ্ধতি বলা আছে সেটা হচ্ছে যে কোনো রকম প্রাকৃতিক যত আমাদের চারপাশে যারা রয়েছে প্রাণী তাদের সেবা করা, সেটা গাছপালা থেকে একদম পশু পাখি, এবং সব থেকে উৎকৃষ্ট হচ্ছে গৌ সেবা করা। তো অন্তত চেষ্টা করবে যে কলা পাতায় মুড়ে যদি কোনো কলা জাতীয় কিছু, যার কালার ইয়েলো কালার, তো সেটা কোনো গোমাতাকে দেওয়ার, বা অনেকে গুড় দেয় সেটাও দিতে পারে। মোটমাট বৃহস্পতির কালারের সাথে রিজেম্বলেন্স আছে এরকম জাতীয় জায়গা দিতে পারে। অবশ্যই সেটা জিজ্ঞাসা করে নেবে, দুম করে খাইয়ে দিলে দেবেন না। যদি খাইয়ে দেন তো তার যে মালিক আছে সেটা তার জন্য প্রযোজ্য কিনা সেটা জেনে খাওয়াবেন। অনেক সময় দেখেছি অনেক পশুকে খাইয়ে দেয়, কিন্তু হয়তো সে ওষুধপত্র চলছে, সে কোনো কারণে অসুস্থ, তার ফলে কিন্তু সে আরও অসুস্থ হয়ে যায়। এটা আমি চাক্ষুষ করেছি বলে বলছি। ফলে জেনে খাওয়াবেন, তেমন হলে কোনো গোয়ালঘরে গিয়ে খাওয়াবেন যদি সেরকম প্রভিশন থাকে, বা পাখিদেরও কিন্তু খাওয়াতে পারেন। গাছপালার আপনি অ্যাফরেস্টেশনের দিকে যেতে পারেন কোনোভাবে, যদি গাছ লাগান, যদি দীর্ঘজীবী মানে কোনো বৃক্ষ জাতীয় গাছ হয়, তাহলে অন্তত চেষ্টা করবেন 5টা গাছ লাগানোর, পাইপ বা জল দেওয়া সেই গাছে। এই সময়টা করবেন পুরো মে মাসটা, তাহলে দেখবেন এই নেগেটিভ জায়গাটা অনেকটা রেজলিউট হয়। অ্যাকচুয়ালি যত রকম কন্ট্রোভার্সি আছে, বিশেষত যারা আপনার চারপাশে রয়েছে, ভালোবাসার মানুষ, পরিবার বা পরিবারের বাইরে কোনো মানুষের সাথে আপনার সম্পর্ক রয়েছে, বা স্ত্রী হিসাবে সে চলে এসেছে, যারা আপনার চারপাশে রয়েছে তাদের সাথে কোনো কন্ট্রোভার্সিতে জড়াবেন না, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। সে বিষয়ে সাবধান থাকবেন। 12ই মে অ্যাকচুয়ালি থেকে তার পরবর্তী প্রায় 3-3.5 মাস পর্যন্ত আপনার যে ফ্যামিলি বা ব্যবসা, সেটা না অ্যাকচুয়ালি দুরকমভাবে ডেভেলপমেন্ট এবং সেটা শ্রিঙ্কেন দুটোই কিন্তু হতে পারে। আমি কোন কোন দিকে বলছি, আপনি যদি কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা কোনো এনার্জি প্রোডাকশন ইন্ডাস্ট্রি এরকমের সাথে যুক্ত থাকেন, ইভেন কোনো ব্যাংক বা ফিন্যান্স এরকম কোনো জায়গার সাথে যুক্ত থাকেন, তাহলে আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট দেবে। বা কিন্তু যদি এরকম কোনো জায়গার সাথে যুক্ত থাকেন, মনে করুন সেটা কোনো মেটাল জাতীয় বস্তু আছে, বা ধরুন কোনো ইঞ্জিনিয়ারিং শিল্প, বিশেষত যেটা সৌন্দর্যায়নের জন্য ব্যবহার হয়, এই জাতীয় যদি কিছু ঘটে, তাহলে কিন্তু অবশ্যই সেই জায়গায় একটু বুঝে শুনে কাজকর্ম করবে। নাহলে কিন্তু সেখানে আপনার কিছু কম্পিটিটর তৈরি হতে পারে এবং সেটা আপনাকে শত্রুতার মুখে ঠেলে দিতে পারে। বা এক ধরনের ধরুন আপনি একটা মনোপলি ব্যবসা করছেন, সেটা হঠাৎ করে অনেক কম্পিটিটর চলে আসলো, তার ফলে আপনার ব্যবসার যে জায়গাটা আছে সেটা কিন্তু একটু নিচের দিকে নামতে পারে। সে ব্যাপারটা বুঝে আপনি করবেন, তবে শত্রু বৃদ্ধি করবেন না কখনো। শত্রু বৃদ্ধি করা কখনো উচিত নয়। মনে রাখবেন, শত্রু বৃদ্ধি করলে সে কিন্তু এটা মনে মনে সবসময় পোষণ করবে, এবং জীবনে কোনো না কোনো সময় একটা সময় আসবে সে কিন্তু সুযোগ পাবে। যেদিন পাবে সেদিন কিন্তু মানে সে আপনাকে ছাড়বে না সেই সময়টা। সেজন্য বুদ্ধিমান লোক কখনো শত্রু বৃদ্ধি করে না, কোনো অবস্থাতে করে না। সে সবসময় টেবিলে বসে আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করে। আজকে তার পাল্লা ভারী আছে, কালকে কিন্তু উল্টো দিকের সময় এমন জিনিস কনস্ট্যান্ট ঘুরতে থাকে, সেটা কখনো করবেন না। কি আপনাদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি, যেহেতু মানে লগ্নপতির অবস্থান একটু দুর্বল আছে, সেই কারণে বিবাহের যোগ আছে, অলওভার দমন, বাইরে যাওয়ার যোগ আছে, চাকরি সূত্রে আপনি যদি ট্রান্সফার চাকরিতে পরিবর্তন করতে চান, তাহলে মে মাস খুব ভালো সময়, জুন মাসও খুব ভালো সময় আছে ট্রান্সফারের ক্ষেত্রে। সেটা যখন জুনে বলবো তখন বলে দেবো। তো আর
কেউ যদি মনে করেন যে বিদেশে গিয়ে কাজবাজ করবেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে, তার যোগও কিন্তু দৃষ্ট হচ্ছে। সেই যোগটা কিন্তু মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বেশি অ্যাক্টিভ আছে। মানে বুধ যতদিন মিনের ঘরে রয়েছে ততদিন বেশি অ্যাক্টিভ রয়েছে 9 তারিখ পর্যন্ত। তো চেষ্টা করতে পারেন কাগজপত্র রিলেটেড জিনিসপত্রগুলোকে তৈরি করে নেওয়া, মানে অ্যাসার্টেন করে নেওয়া। তারপরে ধরুন 1 মাস বাদে আপনার সময় আসলো, তখন চলে গেল, কনফার্মেশনটা করে নেওয়ার চেষ্টা করবেন। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে 2 তারিখ প্রায় সকাল 8:30-9টা পর্যন্ত। এই সময়টা কিন্তু কাজের জায়গায় আপনাকে যথেষ্ট সম্মান, প্রতিপত্তি, যশ, খ্যাতি সবকিছু প্রদান করবে। মানে 1 তারিখ এবং 2 তারিখ সকালবেলা পর্যন্ত যারা কোনো জব সিকার আছেন তাদের জন্য কিন্তু নতুন কাজেরও যোগাযোগের সময় দেবে। 2 তারিখ ওই 8:30টার পর থেকে 5 তারিখ পর্যন্ত এই সময়টা মিড টার্ম বা শর্ট টার্মে কোনো টাকা পয়সা ইনভেস্টমেন্টের জন্য ভালো আছে। যেখানে ইনভেস্ট করতে পারেন সেটা পার্টিকুলারলি ল্যান্ড, বাট ডকুমেন্টেশন খুব দেখে নেবেন। আমি কিছুক্ষণ আগে টাইমিংটা বলে দিয়েছি। সেটা হচ্ছে মোটামুটি 13 তারিখ থেকে 13-14 তারিখ থেকে, মানে 13 তারিখ মে মাসের থেকে 24 তারিখ পর্যন্ত, বা রাফলি বলতে পারেন 14 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত, এই যে 8 দিন, এই সময়টা একটু ডকুমেন্টেশন, সই সাবুত এগুলো করার সময় একটু দেখে নেবেন যে কি করছেন, বা কোনোভাবে টাইপিং যিনি করছেন বা এরকম, তাকে বলবেন একবার পড়ে নেওয়া, একবার প্রুফটা দেখে নেওয়া, এগুলো করে নেব। কোনোভাবে কিন্তু একটা ভুল থেকে যেতে পারে, সেটা কিন্তু পরে অ্যামেন্ডমেন্ট করতে সমস্যা হবে। আর এই সময়টায় মোটের উপরে ভালো টাইম আছে। 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই সময়টা হেলথের জন্য ভালো সময় নয়। একদম ডাইজেস্টিভ পার্টে সমস্যা করতে পারে, বাদিকের লাঙে সমস্যা করতে পারে। হার্টের ক্ষেত্রেও যাদের ক্রনিক হার্টের সমস্যা রয়েছে তারা কিন্তু খুব সাবধান থাকবেন। বিশেষত রাহু এবং মঙ্গল 18 তারিখ 1 ডিগ্রিতে আসবে এবং সেটা ধনু রাশির নবাংশের ওপরে আসবে। তো যাদের ক্ষেত্রেই মনে করুন যে সেই পোস্টিংটা তার ভাবের ক্ষেত্রে বেটার নয়, বা অ্যাজ এ হোল এটা যেহেতু অগ্নিকারক ঘর আছে, সুতরাং কোনোভাবে উত্তেজিত হওয়া, বা যাদের নার্ভাস সিস্টেমের সমস্যা রয়েছে তারা উত্তেজিতভাবে কথাবার্তা বলা, বা কোনো ব্যাপার যদি সেভাবে আসে সেটাকে শান্তভাবে চেষ্টা করবেন যে ডিল করার মতো, এটা আপনার জন্য বেটার হবে আর কি। আর মায়ের বয়স যদি 62 অনওয়ার্ডস হয়, 62 অনওয়ার্ডস, তাহলে কিন্তু তার শরীরের ব্যাপারেও সাবধান থাকবেন। সেক্ষেত্রে সেখান থেকেও কিন্তু সমস্যা আসার যোগ রয়েছে। 11, 12 এবং 13 তারিখ এই 3টে দিন, অ্যাকচুয়ালি 10 তারিখ রাত থেকে 11, 12 এবং 13 তারিখ এই সময়টা আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য সব থেকে বেস্ট টাইম, বা বলতে পারেন সেলফ ইন্ট্রোস্পেকশনের জন্য ভালো টাইম আছে। এই সময়টাকে অবশ্যই ঠান্ডা মাথায় এই মাসটা কিভাবে কাটাবেন, কখনোই যদি অ্যাসেন্ডেন্টের লর্ড বা 2/5 লর্ড বা 4th 9th লর্ড বা 5th 10th লর্ড বা 11th লর্ড, 4th এবং 11th লর্ড, বা ধরুন 4th এবং 9th লর্ড যদি কখনো রাহুযুক্ত হয়ে যায়, যেগুলো আমি বললাম কম্বিনেশন, এবং তার সে যদি মঙ্গল এবং শুক্রের মতন প্ল্যানেট হয়, তাহলে কিন্তু গন্ডগোল করবে, যে কোনো দিক থেকে আপনার ভারসাম্য বিঘ্নিত করবে। ভেরি কেয়ারফুল। এই মাসটা একটু সাবধানে থাকবেন, যেহেতু তাও বলবো মিনের মতন ঘরে, প্রথমেই বলে নিয়েছিলাম যে আমরা ধরে নিচ্ছি এই পারসেপশনটা যে মিনের মতন ঘরে তার ফলটা অপেক্ষাকৃত কম দেয়, নেগেটিভিটিটা কম দেয়, যে অঙ্গারক যোগটা হয়ে আছে। কিন্তু তাও রাহু তো রাহু এবং মঙ্গল তো মঙ্গল, তো ফল তো একটা দেবে এবং দিয়েছেও। আষাঢ় মানে যবে থেকে বৃহস্পতির নক্ষত্র টাচ করেছে, সেটা 23 তারিখ, গত 23 তারিখ আর কি, এই মাসের যখন মঙ্গল প্রবেশ করেছে তারও মোটামুটি 12-13 দিন আগে থেকেও বৃহস্পতির নক্ষত্রে রয়েছে। তো তখন থেকেই কিন্তু নেগেটিভিটি, মানে বিশেষত যাদের ধরুন
এমন কোনো ব্যবসা আছে যেগুলো খুব ইনফ্লামেবল বস্তু দিয়ে তৈরি হয়, বা ধরুন এমন কোনো কাজ করেন যেখানে দাহ্য পদার্থ আর কি থাকে বা এরকম কিছু থাকে, সেখানে কিন্তু সমস্যা তৈরি করবে। যাদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেমের সমস্যা রয়েছে তারা সম্পূর্ণ বিপরীতমুখী চিন্তা ভাবনা শুরু করবে, এবং সেটা কিন্তু মে মাসের ওই 31 তারিখ বা জুন মাসের 1 তারিখ অবধি থাকবে। তারপরে গন্ডান্ত ফেজটা চলে গেলে জুন মাসের 5-6 তারিখ থেকে আবার স্টেবিলাইজেশন এসে যাবে ব্যাপারটা। আচ্ছা, 14-15 ক্ষমা করবে, সেটা হচ্ছে 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা কিন্তু আপনার হাতে প্রথম একটা বাল্ক অ্যামাউন্ট অফ মানি কিন্তু আপনাকে দেবে। এই মাসের মধ্যে সব থেকে বেশি অর্থ পাওয়ার যোগ এ সময়ে আছে, এবং অর্থ আপনি কাজে লাগাতে পারবেন আপনার ফ্যামিলির জন্য বা আপনার কোনো আপগ্রেডেশনের জন্য, আপনি সেটাকে এনফোর্স করতে পারবেন। 19 থেকে 23 তারিখ পর্যন্ত এই সময়টা ছোটোখাটো কাজের সূত্রে ভ্রমণ দৃষ্ট হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এটা একদম স্পেসিফিক্যালি কাজের জন্য বলেছি, বা ধরুন এমন কোনো কাজ যেটা অনেকদিন পেন্ডিং হয়ে রয়েছে সেটা কিন্তু এই সময় এক্সিকিউটেড হয়ে যাওয়ার যোগ রয়েছে। 24 থেকে 27 তারিখ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা আপনি আপনার পারিবারিক কোনো প্রপার্টি বা রিলেটেড কোনো জিনিসপত্র যদি থাকে, সেই সংক্রান্ত যদি কোনো ভাগ বাটোয়ারার বিষয় থাকে, সেই কাজ ইনিশিয়েট করতে পারেন যদি সেরকম কোনো সম্ভাবনা থাকে, বা অ্যাজ এ হোল মেন্টাল শান্তির জন্য, মানসিক শান্তির জন্য কিন্তু এটা বেটার টাইম আছে। 28 তারিখ থেকে 31, অ্যাকচুয়ালি 1 তারিখ বেলা প্রায় 2:45 কাছাকাছি সময় পর্যন্ত এটা আপনার সন্তানদের দেওয়ার সময়, বা সন্তানদের নিয়ে কোনো তাদের এডুকেশনাল জায়গায় চিন্তা ভাবনা করা বা তাদের আপব্রিঙ্গিংয়ের জায়গায় চিন্তা ভাবনা করা, এই সংক্রান্ত ব্যাপার, অর্থাৎ বা যদি হায়ার স্টাডিজ করতে চান সেই সংক্রান্ত বিষয়েও কিন্তু আপনাকে বেটার ফল দেবে। এই সময় মঙ্গল ফুললি গন্ডান্ত থাকবে লাস্ট যে, তো সুতরাং গাড়ি ঘোড়া যদি চালান, বা ধরুন মোটর বাইক চালাচ্ছেন, সাইকেল চালাচ্ছেন, খুব সাবধানে করবেন, বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছেন, উঁচু কোনো সিঁড়ি দিয়ে নামছেন, সাবধান। আপনি যদি ব্লাড প্রেশারের ওষুধ খান বা ধরুন কোনো নার্ভাস সিস্টেম সমস্যা রিলেটেড ওষুধ খান, তাহলে এই সময় কিন্তু যদি কোনো অ্যাভারেশন দেখেন সঙ্গে সঙ্গে ডক্টর দেখাবেন, এবং রিউমেটয়েড জায়গাও কিন্তু আপনাকে ট্রাবল দিতে পারে। বিশেষত লিখলেন যে সাইটিকার সমস্যা আছে, সেই সমস্যাও কিন্তু এই সময় এনহ্যান্স হওয়ার যোগ রয়েছে। ধনু লগ্ন রাশির জাতক জাতিকাদের মে 2024 কেমন যাবে তার উপরে বলে দিই। সেটা হচ্ছে হাফ অফ দ্য মান্থ, যতক্ষণ রবি মেষ রাশিতে রয়েছে ততক্ষণ যে সময়টা আপনাকে দেবে, এই বছরের মধ্যে সব থেকে বেশি, মাথায় রাখবেন, এই বছরের মধ্যে সব থেকে বেশি মানিটারি যোগ এ সময় আছে। অর্থনৈতিক দিক থেকে অনেক পুরনো টাকা পয়সা, যারা বিশেষত ব্যবসার কাজে যারা রয়েছেন, কোনো কারণে যদি পেন্ডিং থাকে, অনেকদিন আগে কাজ করেছেন, টাকা আটকে রয়েছে কোনো কারণে, সেই সমস্ত টাকা কিন্তু এ সময় চলে আসবে, এবং সামান্য এমফেসিসে চলে আসবে, অনেক সময় বিনা এমফেসিসেও চলে আসতে পারে। তো পুরো জায়গাটাই কিন্তু আপনার জন্য খুব ভালো ফল দেওয়ার মতন অবস্থায় রয়েছে। এবং পরিবারের যে সমস্ত সদস্যদের সঙ্গে যদি কোনো কারণে কোনো বৈরিতা, মনোমালিন্য সেসব কিছু থাকে, সেগুলোও কিন্তু এই সময় রিজলভড হবে আস্তে আস্তে। তো খুব ভালো সময় আছে, সময়টাকে ইউটিলাইজ করবার চেষ্টা করবেন। 2-3 তারিখের পর থেকে আরও ভালো সময় দেবে আপনাকে, আরও স্পেসিফিক, মানে মে মাসের 2-3 তারিখের পর থেকে, মানে এই রবির ট্রানজিশন পর্যন্ত। তারপরে দ্য এন্টায়ার মান্থ এটা দেবে, সেটা হচ্ছে ভ্রমণের যোগ আছে, বা ধরুন আপনি কোনো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, দূরবর্তী স্থানে আপনার কোনো ট্রেডার আছে, সেখান থেকে আপনি গেলেন, ব্যবসায়িক কোনো সম্পর্ক স্থাপিত হওয়ার ক্ষেত্রেও খুব ভালো প্রভিশন রয়েছে। অর্থাৎ এই মাসটা ইকোনমিক্যালি আপনাকে কিন্তু অত্যন্ত
বেটার ফল প্রদান করবে। এবার আমাকে প্রচুর লোক মানে SMS করেছে, অন্তত 7-8টা SMS তো আমি দেখেছি ধনু সম্পর্কে, যে লগ্নপতি ষষ্ঠ অবস্থানে যাচ্ছে, এটা কি দেবে। আপনারা খুব কমন ভাবে জানেন যে অ্যাস্ট্রোলজি ষষ্ঠ ঘর হচ্ছে রোগ ঋণ শত্রুর ঘর, তো খুব ন্যাচারালি যেটা প্রেডিক্ট করা যায় সেটা বৃদ্ধি করে। তো আপনাদের আমি কিছুক্ষণ আগে আলোচনায় বলেছি যে বৃহস্পতির এই জাতীয় ফলটা দিতেও অন্তত অগাস্টের এন্ড অবধি প্ল্যানেটকে মুভ করতে হবে, অর্থাৎ শুরুতেই রোগ ঋণ শত্রুর পরিমাণ একটা হ্যাবক আকার ধারণ করবে সেটা নয়। আর বৃহস্পতি সর্বাধিক শুভ প্ল্যানেট বলে, অন্তত আমাদের যে মেটেরিয়াল কাজকর্ম আমরা যে করি এবং কিছুটা কোয়াসি স্পিরিচুয়াল যে কাজকর্ম করি তার ক্ষেত্রে সর্বাধিক মানে বেস্ট প্ল্যানেট আর কি, আমাদের সমস্ত প্রোগ্রেসের সাথে যুক্ত থাকে। তো বৃহস্পতি হচ্ছে যখন নেগেটিভ থাকে তখন নেগেটিভিটির মাত্রাটাও কমিয়ে দেয়, এটা হচ্ছে ওর কারকতা। অর্থাৎ আপনি অন্যায় করেছেন সেটাকে কমিয়ে দেবে, আর যেটাতে লাভ আছে সেটা বাড়িয়ে দেয়। বৃহস্পতির আচরণ অনেকটা মায়ের মতো, মা যেরকম কোনো না কোনোভাবে সন্তানকে সেফগার্ড দেওয়ার চেষ্টা করে, সেরকম বৃহস্পতিও কিন্তু সেটা করবার চেষ্টা করে এবং বহু ক্ষেত্রে মানে বহু মানে কি বলবো সিংহভাগ ক্ষেত্রে কিন্তু সে এই ফলটাই দেয়। সুতরাং কোনো ব্যক্তি যখন মনে রাখবেন যে অগাস্টের এন্ড থেকে বা সেপ্টেম্বরের শুরুর দিক থেকে এই সংক্রান্ত যদি সমস্যা কিছু উপলব্ধি করেন আর কি, তাহলে বুঝবেন অ্যাকচুয়ালি যেটা উপলব্ধি করছে তার থেকে অন্তত 40% ফল আপনাকে জেনারেলি কম দিচ্ছে, দেবে। কারণ বৃহস্পতি থাকবে চন্দ্রের নক্ষত্রে এবং শেষের দিকে মঙ্গলের নক্ষত্রে আসবে। চন্দ্র আপনার 8th হাউসের লর্ড এবং মঙ্গল আপনার 12th এবং 5th হাউসের লর্ড। তো যতটা স্ট্রেস টেনশন বা যেটাই দেওয়া দরকার তার থেকে কিন্তু কম দেওয়ার চেষ্টা করবে। গন্ডগোল করবে মঙ্গল নিজে, সেই জন্য আপনারা মনে করবেন যে বৃহস্পতি হয়তো দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। তো সেটা অনেক পরের আলোচনা, আমি জাস্ট যারা প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে এই অংশটা আর কি বলে রাখলাম। আচ্ছা, সন্তানের যদি কোনো হায়ার স্টাডিজের জন্য পড়াশোনা করেন বা ধরুন সেরকম কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা এরকম কিছু আছে, তাহলে তাদের জন্য কিন্তু খুব ভালো ফল আছে। ভালো কোনো ইউনিভার্সিটি বা ভালো কোনো এমন কোনো জায়গা যেখানে চান্স পাওয়া বেশ কষ্টকর, সেখানে কিন্তু খুব অনায়াসেই তার এ সময় চান্স হয়ে যাবে। এবং আপনার যে বৃহস্পতি 6th হাউসে থেকে 10th হাউস অর্থাৎ বুধের ঘরে দৃষ্টি দেবে, এটা কিন্তু আপনার জন্য সম্মান বৃদ্ধিকারক এবং কাজের জায়গা কিন্তু আপনার বেটার হতে থাকবে। একটু টুইস্ট অ্যান্ড টার্ন বা মাঝে মাঝে একটু টাফ সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে, বা ধরুন যতটা কাজ আপনি করে অভ্যস্ত তার থেকে একটু ওভারবার্ডেন আপনি হতে পারেন কোনোভাবে, কিন্তু কাজ হয়ে যাবে, কোনো না কোনোভাবে এক্সিকিউটেড হয়ে যাবে। যারা চাকরির খোঁজ করছেন, জবলেস আছে, তাদের জন্য ভালো সময় আছে 15 থেকে 19 তারিখ আর 22 থেকে 26 তারিখ আর 30 আর 31 তারিখ। এই সময় যদি কোনো ওয়াক ইন ইন্টারভিউ এরকম কিছু থাকে তারা কিন্তু বেটার কাজ করতে পারবেন। যারা ছাত্রছাত্রী আছেন তারা একটা জিনিস বলি যে অ্যাসেন্ডেন্টের লর্ড যখন 6th হাউসে চলে যায় বা রাশিপতি যখন 6th হাউসে চলে যায় তখন দ্য কনসেন্ট্রেশন অফ মাইন্ড যেটা হয় সেটা কিন্তু কিছুটা ডিভিয়েট করে। সেটা কিন্তু বৃহস্পতির বেলাতেও করবে, অন্যান্য প্ল্যানেট হলে অনেক বেশি করে, বৃহস্পতি তো কম করে কিন্তু করবে। তো সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি এমফেসিস দিতে হবে। তবে যারা কোনো কম্পিটিটিভ এক্সাম বা এই সংক্রান্ত কিছু পড়াশোনা করছেন তাদের জন্য 24 থেকে 28 ভালো সময় আছে। লোন নেওয়ার জন্য যারা লোন নিতে চান তারা চেষ্টা করবেন যে অন্তত জুন মাসের 20 তারিখের মধ্যে লোন অ্যাপ্লাই করে দেওয়ার। তবে চেষ্টাটা যেন থাকে লোনটা কোনো বেটার জায়গায় ইউটিলাইজ করা, এটা যাতে বার্ডেন না হয়ে যায়। নাহলে কিন্তু নভেম্বরের থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই লোন সংক্রান্ত বিষয় আপনি যদি ইউটিলাইজ না করতে পারেন আপনার উপরে
চাপ সৃষ্টি করবে। আপনি এটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন, বাট স্যাংশন হয়ে যাবে। যারা শেয়ার বাজার বা এই সংক্রান্ত জায়গায়, স্পেকুলেটিভ জায়গায় কাজ করতে চাইছেন, তাদের আমি বলবো যে মে মাসের হাফের পরে 15-16 তারিখের পরে শুক্র তখন রবির নক্ষত্রে চলে যাবে। তা আমি বলবো তারপরে না যেতে, যা করবেন 15-16 তারিখের মধ্যে করে নেওয়াটাই বেটার আছে। দেখুন মানে বুধের ঘরের ক্ষেত্রে, মানে মিথুনের ক্ষেত্রে 6th হাউসের লর্ড মঙ্গল, আর ধনুর ক্ষেত্রে 6th হাউসের লর্ড হচ্ছে শুক্র। এদের ক্ষেত্রে সবসময় কোনো ফটকা, মানে যেখানে স্পেকুলেটিভ মানি আছে সেখানে, বা ধরুন ডেইলি ট্রেডিং করেন, এরকম যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ছক না দেখিয়ে দুম করে করা উচিত না। তাহলে মনিটারি জায়গাতে কিন্তু, বিশেষত যারা অন্যের পয়সায় রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করেন, তাদের জন্য কিন্তু সাবধান থাকার দরকার আছে। হেলথের ব্যাপারে সাবধান থাকবেন। স্পেশালি প্রথমেই বলেছি যে অগ্নিকারক ঘর যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মিডিল এবং লোয়ার ডাইজেস্টিভ ট্র্যাক, কনস্টিপেশন রিলেটেড ট্রাবল, কোলনের সমস্যা, এবং তার সাথে যেটা করতে পারে প্রস্টেট রিলেটেড সমস্যা পুরুষদের ক্ষেত্রে, আর কিডনি রিলেটেড সমস্যা, সেটা কিন্তু খুব যাদের ক্ষেত্রে আছে ক্রনিক, তারা কিন্তু মে এবং জুন এই দুটো মাস, এবং পরবর্তীকালে সেপ্টেম্বর থেকে অন্তত ফেব্রুয়ারি 8-10 তারিখ পর্যন্ত, আমি যখন বলবো দেখবেন মান্থলি প্রেডিকশন, তখন টাচ করতে করতে যাব যদি, তো সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনারা যে যাদের এই জাতীয় সমস্যা আছে, বা গল ব্লাডারে ধরুন কোন কারণে স্টোন আছে, তো ডাক্তারবাবু হয়তো ওষুধ দিয়েছেন, হয়তো বলছেন অপারেট করতে, আপনি হয়তো ভয় করছেন না, বা এরকম ভুলেও কিন্তু করবেন না। সেটা কিন্তু তার কনসাল্টে যেটা উনি বলেছেন সেই অনুসারেই কাজ করবেন। আপনি দ্বিতীয় তৃতীয় কনসালটেশন নিতে পারেন, কিন্তু যা ডিসিশন নেবে সেটা যেন ডাক্তারবাবুই নেয়, আপনি নেবেন না কোনো ব্যাপারে, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। এবং যাদের ক্ষেত্রে মনে করুন যে কিডনিতে স্টোন আসে, গল ব্লাডারে স্টোন আসে, বা যাদের ডাইজেস্টিভ পার্ট প্রচণ্ড দুর্বল, হ্যাঁ, তারা কিন্তু এই সময়টা, এই মাসটায়, স্পেশালি মঙ্গল যতক্ষণ রাহুর সাথে রয়েছে, এবং তারপরেও আমি পুরো জুনটা বলেছি আর কি, এই দুটো মাস কিন্তু বেশি সাবধানে থাকবেন। এবং তারপরে সেপ্টেম্বরের আবার ফার্স্ট উইকের পর থেকে পরের 5 মাস সাবধানে থাকবেন। আচ্ছা, নেগেটিভ ডেজ আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 9 তারিখ এবং 10 তারিখ। এই সময়টা কোনোভাবে আপনি কোনো কলিউশনের মধ্যে পড়ে যেতে পারেন, বা আপনার এগেনস্টে কোনো কনস্পিরেসি বা এই জাতীয় কিছু হতে পারে, এবং আপনাকে কোনোভাবে মানে উত্তপ্ত করবার চেষ্টা হতে পারে, প্রভোগ করবার চেষ্টা হতে পারে। ঠান্ডা মাথায় কাজ করবেন, এবং যতটা সম্ভব প্রভোকেশনে কোনোভাবে পা দেবেন না, তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে। এবং শারীরিকভাবেও যে জায়গাগুলো বললাম সেগুলোর খেয়াল রাখবেন। এবং আরেকটা জিনিস বলতে বাকি ছিল, যেটা হচ্ছে টিথ রিলেটেড জায়গা, বিশেষত মোলার, প্রিমোলার এরম অংশে ধরুন অনেক দিন রুট ক্যানেল করেছেন বা অনেক কিছু, তা সত্ত্বেও ধরুন দাঁতের সমস্যা বেড়েই যাচ্ছে, তারা কিন্তু মানে সেরকম ভালো ডক্টর কিন্তু দেখিয়ে নেবেন। ব্যাপারটা ফেলে রাখবেন না যে কোনো রকম ওষুধ খেলাম, কেউ বললো ব্যথার ওষুধ খেয়ে নিলাম দম করে, কিন্তু খুব মারাত্মক ফল হতে পারে। যে ব্যাপারে টেকনিক্যাল নন, সেই ব্যাপারের কোনো কাজ নিজে থেকে করবেন না, বিশেষত ওষুধপত্র এটা হাইলি টেকনিক্যাল। কি খেলেন, হয়তো দেখলেন লিভার গন্ডগোল হয়ে গেল, আপনি কিন্তু জানেন না, সুতরাং জেনে তারপরে করবেন। বা যাদের ক্ষেত্রে টনসিলের সমস্যা আছে, ভোকাল কর্ডে প্রবলেম আছে, বা একদম আপার চেস্ট পোর্শনে ল্যারিংস, ফ্যারিংস এ সমস্ত জায়গায় প্রবলেম আছে, তারাও কিন্তু এই দুটো মাসে সাবধান থাকবেন। আমি কিন্তু 3টে অগ্নিকারক যে রাশি আছে, অর্থাৎ মেষ, সিংহ এবং ধনুর ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি 3 জনের ক্ষেত্রেই বলে দিলাম এই ব্যাপারগুলো। আচ্ছা, 13 এবং 14 তারিখ কোনো কারণে টাকা পয়সা আটকে গিয়ে একটু স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি হতে পারে, এবং আপনাকে কোনোভাবে একটু টেনশনের মধ্যে দিয়ে সময়টা পাস করতে হতে পারে। এই সময়টা কিন্তু খুব
ডেলিকেটলি আর কি পাস করবার চেষ্টা করবেন 13 এবং 14 তারিখ। আর 23 আর 24 তারিখ এই সময়টা হাই এক্সপেন্ডিচার শো করছে হেলথের কজে, কিন্তু হেলথে গাফিলতি করবেন না কোনোভাবে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। বা ধরুন বাড়ির কোনো বড় রিপেয়ারিং এর জন্য কিন্তু, যেটা আপনার ক্ষেত্রে আনএক্সপেক্টেড, ধরুন যে বাড়ির কোনো ইলেকট্রিক্যাল ওয়্যারে কোথাও কোনো সমস্যা রয়েছে, যার জন্য ভয়ানক রকম কোনো কারেন্ট চলে গিয়ে একটা এবার হঠাৎ করে বোল্ট ফ্রম দ্য ব্লু, সেই জাতীয় সমস্যা কিন্তু এ সময় উদয় হতে পারে, এবং যেটা আপনার প্ল্যান্ড এক্সপেন্ডিচারের মধ্যে পড়ছে না। তো সে ব্যাপারেও সাবধান থাকবে। আর একটা জিনিস বলে দিই, মঙ্গল এবং রাহু যেহেতু আপনার 4th হাউসে রয়েছে, তো এবং শনি তার দ্বাদশে রয়েছে, তো মানসিক অশান্তি, একটা মেন্টাল ডিপ্রেশন কিন্তু সবসময় দেবে। সেটা মকরের ক্ষেত্রেও দেবে, এক্ষেত্রেও দেবে। কোনোভাবেই আপনি মানসিক শান্তি পাবেন না, এবং তার জন্য আপনি নিজেও একদম পারপ্লেক্স থাকবেন। চেষ্টা করবেন সেখান থেকে নিজেকে যতটা সম্ভব বের করে আনা। মকর লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, সেটা হচ্ছে আপ টু 9th মে আপনি কিন্তু নিজের পরিবারের যারা ধরুন বয়োজ্যেষ্ঠ আছে তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন শারীরিক জায়গায়। বা ধরুন পরিবারের মানে বাড়িতে যে সমস্ত ফায়ারি এলিমেন্টস রয়েছে, মনে করুন রান্নাঘর বা ইলেকট্রিকের জায়গা, হিটার বা ধরুন মাইক্রোওয়েভ, ফ্রিজ, এ সমস্ত এয়ার কন্ডিশনার এ সমস্ত রয়েছে, এগুলোতে যদি কোনো রকম প্রবলেম দেখেন, বা নর্মালি চার্জার আমাদের সবার ঘরেই থাকে, ফোন টোন এসব চার্জ দেওয়ার জন্য, তো সেগুলোতে যদি কোনো প্রবলেম কখনো শো করে, মানে দেখতে পান, লেকিন তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন। সেখান থেকে ছোটোখাটো একটু সমস্যা দেখা দিতে পারে। এটা 9 তারিখ অবধি যোগ আছে, তারপরে সিচুয়েশনটা ঠিক হবে। আর হাফ অফ দ্য মান্থে প্রথম জায়গাটা কিন্তু ভালো আছে, পরিবারের মধ্যে সলিডারিটি আছে, আপনার ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে বেটার আছে। এবং পরের যে অংশটা আছে সেটা হচ্ছে হাফ অফ দ্য মান্থ থেকে এন্টায়ার মে মাস, সেখানে কিন্তু পরিবারের সাথে অর্থনৈতিক উন্নতির সাথে সময় কাটানোর জন্য, অর্থাৎ মানিটারি যে ফ্লো আছে, আপনি যেখানে কাজ করেন বা ব্যবসা করছেন, চাকরি করছেন, যাই করছেন, সেখান থেকে কিন্তু আপনার ভালো আয় রোজগার হবে, এবং যেটা আপনি পরিবারের সাথে একত্রিতভাবে ভোগ করতে পারবেন এই সময়টা। আচ্ছা, বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ আছে। বিবাহ, সন্তান, নর্মাল ডেভেলপমেন্টের জায়গা বলুন, সেটা কিন্তু অনেকটাই বেটার আছে। আর যারা মনে করছেন যে পাত্রপাত্রী খুঁজছেন বা এরকম কিছু, তাদের জন্য কিন্তু আমি বলবো 9th মের পর থেকে ব্যাপারটা স্টার্ট করুন, তাহলে আরো ভালো ফল দেবে আর কি। আর যাদের ক্ষেত্রে মনে করুন অলরেডি ব্যাপারটা স্থির হয়ে আছে, তাদের ক্ষেত্রে 9 মের পরে আপনি যদি মনে করেন যে কোনো তারিখে বিবাহ করবেন, করতে পারেন, অসুবিধা নেই। আপনার যে স্পাউস আছে, মনে করুন আপনি বিবাহিত বা বিবাহিতা, এবং আপনার যে ফাদার আছে বা ফাদার ইন ল আছে, এই দুজনের সাথেই কিন্তু আপনার একটা অসম্ভব রকম দৃষ্টিভঙ্গির পার্থক্য হতে পারে, ডিফারেন্সেস ভিউ আর কি। তো সেটা বুদ্ধি দিয়ে কৌশল করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বিশেষত এটা নিজের পিতার সাথেও হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু সেটাকে বুদ্ধি দিয়ে মেটানোর চেষ্টা করবেন, না হলে সমস্যা আসতে পারে। শুক্র এবং বৃহস্পতি একত্রে 19 তারিখ থেকে এন্টায়ার মান্থ আপনার 5th হাউসে অবস্থান করবে, যেটা কিন্তু আপনি, যেটা আমি প্রথমেই বললাম যে শারীরিক জায়গায় যে সমস্যাগুলো, এই শারীরিক জায়গাকে ঠিক করবার জন্য খুব ভালো সময় আছে। সেটা জুন মাসের 12 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু পাবেন। এটা যারা বাইরে থেকে বিভিন্ন মেডিসিন অ্যাপ্লাই করছেন ডক্টরের নির্দেশে, তার যে একটা সুফল পাওয়া, সেই সুফল পাওয়ার জন্য খুব ভালো সময় এটা রয়েছে। শুধু তাই নয়, যারা এডুকেশন ফিল্ডে রয়েছে, যারা ধরুন
সন্তান কামনা করছে কোনোভাবে, বা যারা ধরুন কোনো রকম লাভ রিলেশনের জায়গায় রয়েছে, তারাও কিন্তু এ সময় বেটার ফল পাবে। এবং ফ্যামিলির মধ্যে একটা খুব ভালো সলিডারিটি তৈরি হবে, স্পেশালি ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন যেটা, সেক্ষেত্রে কিন্তু বেশি ভালো ফল আপনাকে দেবে। আমি একটু নেগেটিভ টাইম আপনাদের বলে দিই, সেটা 11-12 এই সময়টা চেষ্টা করবেন কোনোভাবে কোনো তর্ক বিতর্কের মধ্যে না যাওয়া, বা ধরুন আপনি যেখানে কাজ করেন সেখানে কোনোভাবে আপনার এগেনস্টে কোনো ষড়যন্ত্র হচ্ছে, আপনি তাহলে তার সিনিয়র যিনি আছেন তাকে জানাবেন যে এই জিনিসটা হচ্ছে, এটা একটু দেখা হোক। বা সব থেকে ভালো হয় সেটাকে কাউকেই কিছু না জানিয়ে খুব গোপনে জিনিসটাকে অ্যাভয়েড করে বেরিয়ে যাওয়া। জানালে সেটার থেকেও কিন্তু বিতর্কের সৃষ্টি হতে পারে। আমি বারবার বলছিলাম যে শত্রু নির্মাণ করা বুদ্ধিমান লোকের কাজ নয়। 20 বছর পরেও কিন্তু তার ফল ভোগ করতে হতে পারে, 30 বছর পরেও। সেটা কখনো, সবসময় যে কোনো কাজ টেবিলে বসে মিটিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো দেখুন, মকরের ক্ষেত্রে বা কর্কটের ক্ষেত্রে বলে দিই, মকরের ক্ষেত্রে রবি হচ্ছে 8th হাউস, আর কর্কটের ক্ষেত্রে মানে সেটা রবির মূল ত্রিকোণ, আর কর্কটের ক্ষেত্রে শনি হচ্ছে 8th হাউস, সেটা আমাদের শনির মূল ত্রিকোণ। তো এই দুটো রাশি লগ্নের ক্ষেত্রে কোনো সময় লং টার্মে, আমি পৃথিবীর অনেক বড় বড় মানে খুব স্বনামধন্য পলিটিশিয়ান দেখেছি যাদের কিন্তু এই দুটো রাশির স্ট্রেংথ খুব বেশি। অর্থাৎ এই দুটো রাশি যদি মনে করে তাহলে অত্যন্ত ভালো নেগোসিয়েশন করে পরিস্থিতি তার অনুকূলে রাখতে পারে, ঠিক আবার সমস্ত বিষয়টা তে গন্ডগোল করে দিতে পারে। কারণ 8th হাউস যদি শনি বা রবির মতন ঘর হয়, সে কিন্তু মানে মাথায় রাখতে হবে তাকে সবসময় খুব ঠান্ডা মাথায় কাজ করা উচিত। আপনি হয়তো ভাবছেন 8th হাউস শনির ঘর, তো শনি তো ঠান্ডা প্ল্যানেটই। ঠান্ডা প্ল্যানেট হলেও শনি যদি কখনো ম্যালট্রিটেড হয় কোনোভাবে, শনি যদি ছকে আপনার দুর্বল হয়, এবং বছরের মধ্যে অ্যাভারেজ যেটা দেখা গেছে, এটা হচ্ছে শনির যে সবলতা থাকে, মানে মোটামুটি মাঝারি থেকে পূর্ণাঙ্গ বল দেওয়ার মতন অবস্থায়, সেই অবস্থাটা কিন্তু থাকে মাত্র 4 মাস থেকে 4.5 মাসের মতো। আমি একবার 8 রকম বল আছে, একটা 8 রকম মার্গী গতিতে, 8 রকম বকরি গতিতে, সে বল নিয়ে বলেছিলাম বছরখানেক আগে অনুষ্ঠানে। তো এটা শুনেছেন, জানেন যে গতির বিভিন্ন পর্যায়ে আছে। গতি মানে পৃথিবীর সাপেক্ষে যে কৌণিক গতি, যেটা আমরা অ্যাকচুয়ালি রিয়েলাইজ করছি, কারোর গতি তো বাড়বে কমবে না, মানে কৌণিক যে গতি আছে। কিন্তু আমরা যেটা আমরা যেটা দেখছি রিলেটিভ মোশনের জন্য, সেই অংশটা আর কি মধ্যে, তার মানে কি 1 বছরের মধ্যে যদি আমি ধরে নিতে পারি যে 4 মাস, তার মানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ সময়। তার মানে আপনি যদি ছক খোলেন তাহলে ধরে নেওয়া যেতে পারে যে ওই 35% মানুষের ছকে স্যাটার্ন বলি হয়, বাদ বাকি ছকে কিন্তু স্যাটার্নের কোনো না কোনোভাবে দুর্বলতা থেকেই যায়। এটা জেনারেল আমি বলছি। এবার এটার ক্ষেত্র বিশেষে সামান্য 19-20 হয়। আমি কিন্তু যে সবলতা অংশটা বলেছি সেটা কিন্তু মাঝারি থেকে বলি বলেছি, আর দুর্বল অংশটা বলেছি মাঝারি থেকে দুর্বল। তার মধ্যে অনেকগুলো ভাগ আছে, কিন্তু খুব দুর্বল পার্টের মধ্যেও কিন্তু 40% লোক থাকে। তো সেক্ষেত্রে কিন্তু গন্ডগোল করে দেবে, এন্টায়ার ডিসিশন মেকিং এবিলিটি আপনার ডিস্ট্রয় করে দেবে। স্যাটার্ন হচ্ছে এমন জিনিস। আর রবির ক্ষেত্রে যেটা, সেটা করে না। রবি তো নিজে কাজ করবে না, রবি তার 5th হাউস, 9th হাউস, তার 2nd হাউসকে দিয়ে কাজ করাবে। এবং 3টে প্ল্যানেটই কিন্তু হাই টেম্পারেচারের প্ল্যানেট। 2nd হাউসে বুধ, হাই টেম্পারেচার। 5th হাউসে বৃহস্পতি, হাই টেম্পারেচার। 9th হাউসে মঙ্গল, হাই টেম্পারেচার। বৃহস্পতির গা এখনো এত হাই টেম্পারেচার যে এখনো লাভার স্রোতগুলো দেখা যায়, অর্থাৎ সে এখনো শুকনো হয়ে পারেনি, এত বছর পরেও পারেনি। কত হাই টেম্পারেচার! সে কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেবে, এবং সেই সিদ্ধান্তের ফলে গন্ডগোল হয়ে যাবে, পুরো সিস্টেমটা গন্ডগোল করে দেবে। তো সেই জন্য কর্কট এবং মকর, এদের ক্ষেত্রে আমি দেখেছি মানে খুব উচ্চ, এবং শুধু উচ্চ নয়, যারা সমাজের ক্ষেত্রে খুব বিবর্তন সৃষ্টিকারী এরকম
রাজনৈতিক ব্যক্তিত্ব আমি দেখেছি। মকরের ঘরে তো দেখেছি, কারণ মকর নিজে অ্যাডমিনিস্ট্রেশনের ঘর, আর কর্কটের ক্ষেত্রেও দেখেছি, আবার ঠিক সেরকম উল্টো দিকেও দেখেছি। তো সেটা জাস্ট আপনাদের বলে নিলাম যে আপনি হয়তো ভাবছেন সেকেন্ড হাউসে শনি আছে, তো ফুড ফ্যামিলি ফিনান্সের ঘরে আমার লগ্নপতি রয়েছে মানেই আমাকে ভালো ফল দিয়ে দেবে, তা কিন্তু নয়, বুঝতে হবে। আর মকরের লোকেদের কখনো আপনি স্যাটিসফাই করতে পারবেন না, এটা হচ্ছে প্রথম কথা, কোনো অবস্থাতে না। তারা যেটা বুঝবে সেটাই বুঝবে। তো এটাও একটা নেগেটিভ জায়গা, এটা রবির জন্য হয়। তো খুব যুক্তি দিয়ে যদি না বোঝে বা একান্ত তারা যদি মানে যে যে ফিল্ডে থাকে, আমি দেখেছি তারা সেই ফিল্ডে নিজেরটা বোঝে কিন্তু একটু বেশি বোঝে, তো সেটা সমস্যা তৈরি করে। আচ্ছা, যারা মনে করুন যে কোনো শেয়ার বা ইনভেস্টমেন্টে করতে চান, তাদের জন্য ভালো সময় আছে 11 থেকে 16 তারিখ পর্যন্ত। তবে চেষ্টা করবেন কোন ক্ষেত্রে বেটার হবে, সেটা হচ্ছে কোনো ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে কাজ করবেন, তাহলে সেটা কিন্তু আপনাকে অনেকটাই বেটার ফল দেবে। ফরেন এডুকেশনের যোগ আছে, বা আপনি যদি কোনো ম্যানেজমেন্ট, ইভেন হসপিটাল ম্যানেজমেন্ট এই রিলেটেড পড়াশোনাও করতে চান, তাহলেও কিন্তু আপনাকে ভালো ফল প্রদান করবে। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে 16 এবং 17 তারিখ, এই সময়টা কিন্তু স্ট্রেসফুল টাইম যাবে, এবং কোনো কারণে আপনার কোনো ধরুন যে টাকা পয়সা আসার কথা আছে সেটা আটকে যেতে পারে, দুদিন দেরি হতে পারে, সেটা আবার 18 তারিখ হলে আবার অটোমেটিক্যালি চলে আসবে, সেটা নিয়ে চিন্তার কিছু নেই। আর 25, 26 এবং 27 তারিখ এই সময়টা কিন্তু হেলথের জন্য বেশি ব্যয় হতে পারে। আরেকটা যেটা প্রথমেই বললাম যে ঘরের ক্ষেত্রে নজর দেবেন বিভিন্ন রকম, বিশেষত ফায়ারি এলিমেন্টের ক্ষেত্রে, ধনুর ক্ষেত্রে বলেছি, এখানেও বলবো, কারণ থার্ড হাউসে মঙ্গল আছে। তো মঙ্গল সরাসরি থার্ড হাউস থেকে একদম আপনার 9th এবং 10th হাউসকে দেখছে, সপ্তম এবং অষ্টম দৃষ্টি তার ফলে ঘরের ক্ষেত্রে কিন্তু শান্তি বিঘ্নিত হতে পারে। বাইরের কোনো এলিমেন্ট মানে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা এরকম কিছু গ্যাস বা জায়গা থেকে। তো অ্যাজ এ হোল সময় ভালো আছে। আমি এদের কাজের ক্ষেত্রে বহু সময় দেখেছি যে এদের যেহেতু 10th হাউস শুক্রের ঘর, এরা আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের কোনো কাজ করেন। আমি অনেক বড় বড় শিল্পী দেখেছি, অনেক বড় বড় কার্টুনিস্ট দেখেছি, অনেক বড় ক্রিটিসাইজার দেখেছি, বা ধরুন কোনো বিশ্লেষক, কোনো দার্শনিক বড় সে জাতীয় কাজের সাথে যুক্ত দেখেছি, কোনো সোশ্যাল বা পলিটিক্যাল কাজকর্মের সাথে যুক্ত মানুষজন দেখেছি, এবং এদের ব্যাপ্তি খুব মারাত্মক হয়। শনি যদি সবল হয় অসম্ভব ব্যাপ্তি হয়, শনি দুর্বল হলে এরা পুরো নিজের মধ্যে চলে আসে, শ্রিঙ্ক করে যায়। তো দুটো ক্ষেত্রেই একদম মাঝামাঝি স্থানে আসে না, হয় এদিকে আসে না ওদিকে আসে ক্ষেত্রে, কিন্তু খুব ভগবানের সব থেকে প্রিয় রাশি, এর প্রভাব অনেক বেশি আছে। আমার ভিডিও আছে পুরনো, আপনারা যারা দেখতে চান তো দেখে নিতে পারেন মকরের ওপরে। তো বেটার ফল দেওয়ার মতন জায়গায় রয়েছে। যারা মনে করুন বিশেষত জীবনকে সেটেল করতে চান, বিবাহ, সন্তান, এই সমস্ত বিষয় যেগুলো পার্মানেন্ট আর কি লাইফের ক্ষেত্রে, সেই সংক্রান্ত জায়গা ভালো আছে। চাকরির যোগও আছে, আমি টাইম বলে দিয়েছি। শরীরের ক্ষেত্রে কোন অংশগুলোকে নজর দিতে হবে বলেছি অলরেডি, আমি কমন জায়গা বলেছি। তার সাথে অর্থোপেডিক পোর্শন, চোখের জায়গায় নজর দেবেন। শুক্র যতদিন রবির সাথে রয়েছে স্কিন রিলেটেড জায়গাতেও নজর দেবেন, নাহলে কিন্তু স্কিনেও প্রবলেম আসতে পারে, ইন্টারনাল জায়গাও কিন্তু অ্যালার্জি আসতে পারে। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, এদের ক্ষেত্রেও সেই সমস্যাই রয়েছে যে রবি এবং শনি একে অপরের সমসপ্তমে অবস্থানকারী। তো 10th হাউস মঙ্গলের ঘর এবং 5th হাউস বুধের ঘর, দুটোই অগ্নিকারক ঘর। তো এদের ক্ষেত্রেও আমি দেখেছি শান্ত তো একদম শান্ত, হটকারী তো অত্যন্ত হটকারী। শনির যে অ্যাসেন্ডেন্ট বা রাশি আছে তাদের ক্ষেত্রে সবসময় বলি যে স্যাটার্ন যদি উইক হয় তাহলে কিন্তু সে উইকনেসের ফল আপনার স্যাটার্ন উইক হলে তাকে খুব সাস্টেইন ভাবে ঠিক করা না ছাড়া কোনো প্রসেস থাকে না। ঠিক করা মানে কি, কিছু রুটিন জিনিস আপনাকে মেনটেন করতে হবে ফ্রম দ্য বিগিনিং, এবং পরিবারের লোককে সেটা বুঝতে হবে যে জিনিসটা
দুর্বলতা রয়েছে, কারণ শনি সব থেকে দীর্ঘস্থায়ী ফল প্রদানকারী যে প্ল্যানেট আছে, এবং রবির সব থেকে বড় এক্সিকিউটিভ বলতে পারেন। দীর্ঘস্থায়ী যে পরিবর্তন ঘটাবে জীবনে, 2.5 বছর করে একটা ঘরে থাকে, তো সেই ঘরটার মধ্যে সে অন্তত 2বার তো বকরি হবে, কিছু কিছু ক্ষেত্রে 3বারও হয়, পুনরায় ফিরে আসে সেই ঘরে। যেরকম দেখেছেন কুম্ভের ক্ষেত্রেই হয়েছে, মকরে যখন ছিল কুম্ভের ঘরে 1 ডিগ্রি গিয়ে আবার সে ফিরে এসেছে। তো কুম্ভের ঘরে অ্যাকচুয়ালি স্যাটার্ন 3বার বকরি হচ্ছে, তো এরকম হয় আর কি, অ্যাভারেজ 2টো ঘর পরে একটা ঘরে গিয়ে সে 3বার বকরি। সেই কারণে স্যাটার্নের যে ঘর আছে তাদের ক্ষেত্রে কিন্তু সবসময়, এবং চন্দ্র রবির যে ঘর আছে তাদের ক্ষেত্রে সবসময় কিন্তু কিছু বাড়তি নজর দেওয়া দরকার। এবং শনি এবং রবি এই যে দুটো ঘর আছে, এই দুটো হচ্ছে তাদের রেসপেক্টিভ মূল ত্রিকোণের ঘর। এই ঘরে এসে দেখবেন কোনো প্ল্যানেট তুঙ্গ হওয়া, অমুক হওয়া, তমুক হওয়া কিছু হতে পারে না, সবাই তার নর্মাল এসেতে চলে যায়। অনেকে বলে যে রাহু কেতুর ক্ষেত্রে বুধ এবং বৃহস্পতির যে রেসপেক্টিভ ঘর আছে, অর্থাৎ মিথুন এবং স্যাজিটেরাসের ঘরকে অনেকে বলে, অনেক বইতে আমি পেয়েছি এবং বহু পুরনো বইতেও আমি পেয়েছি, ফল দীপিকাতেই বলা রয়েছে এ সম্পর্কে। তো কিন্তু অ্যাকচুয়ালি সেটা নিয়ে বিতর্কও আছে, তথাপি যদি ধরে নিই সেটা ট্রু, এবং রাহু কেতুকে যদি কিছুক্ষণের জন্য প্ল্যানেট হিসাবেই কনসিডার করে নিই, তো তাহলে সেটা সেই দুটো ঘরও ব্লক হয়ে যাচ্ছে, পড়ে থাকছে মাত্র দুটো ঘর যেখানে কোনো প্ল্যানেট তুঙ্গ বা নিচ কিছু হওয়ার মতন জায়গায় থাকে না। সেটা হচ্ছে এই রবির ঘর এবং তার করসপন্ডিং 180 ডিগ্রি দূরে শনির ঘর। এই দুটো ঘরে এসে সমস্ত প্ল্যানেটকে ওই ঘরের অ্যাকর্ডেন্স অনুসারে চলতে হয়, এতটাই প্রভাব বিস্তারকারী ঘর। এবং সেই ঘরেই এখন শনি রয়েছে, গোচরে অবস্থান করছে। তো কোনো রকম এদিক ওদিকে নয়, একদম ইন অ্যাকর্ডেন্স উইথ সেই ঘরের যে রুল আছে সেই রুল অনুসারে চলতে হয়। তো সেই কারণে এই ব্যাপারগুলো আর কি দৃষ্ট হয়। অনেকবার আগে বলেছি, এখন একটু বলে দেবো জায়গাগুলো। সেটা হচ্ছে রবির মেষ রাশিতে থাকা পর্যন্ত যে সময়টা আছে, সেটা কিন্তু শারীরিক জায়গাটা আপনাকে বেটার ফল প্রদান করবে। ফিজিক্যাল পার্টি, যাদের হাইপার টেনশন আছে, যাদের মনে করুন সিওপিডির প্রবলেম আছে, অ্যাস্থমা জাতীয় সমস্যা রয়েছে, ডাস্ট অ্যালার্জি, ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াল অ্যালার্জির সমস্যা রয়েছে, তারা কিন্তু খুব সাবধানে এই সময়টা কিন্তু করবে। এটা কিন্তু সিংহের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, মানে খুব সাবধানে করবেন। আর যেহেতু আপনার দ্বিতীয় ঘরে রাহু মঙ্গলের গোচর হয়ে রয়েছে, তাই কথাবার্তা বলার সময় কিন্তু ইজ ভেরি কেয়ারফুল, নাহলে কিন্তু সব একদম নিপ ইন দ্য বার্ড হয়ে যাবে, কোনোভাবেই আপনি সেখান থেকে রিভাইভ করতে পারবেন না। আর ক্রনিক যারা ওষুধপত্র খান, কোনোভাবে ওষুধ স্কিপ করবেন না, একান্ত যদি ডাক্তারবাবু সেটা করতে না বলেন। আর 19 তারিখের পরে যখন বৃহস্পতি এবং শুক্র একসাথে, তার পরবর্তী প্রায় 26 দিন শুক্র সেখানে অবস্থান করবে বৃষের ঘরে, সেটা কিন্তু আপনার ডেভেলপমেন্টের টাইম আছে। অ্যাকচুয়ালি আপনার রবি বৃষ রাশিতে চলে আসলেই আপনাকে আস্তে আস্তে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা দেবে, এবং আপনার বাড়ির জায়গা, কনসলিডেশন, সমস্ত জায়গায় আপনি পজিটিভ ইফেক্ট কিন্তু পাওয়া শুরু করবেন সেই সময় থেকে। তো সব দিক থেকে খুব ভালো সময় আছে, অর্থাৎ মে মাসের মোটামুটি রবির গোচর পর্যন্ত সময়টা একটু ওয়েট করতে হবে, তারপরে ভালো ফল দেবে। তো যেটা হচ্ছে শারীরিক জায়গায় যদি সমস্যা থাকে, ক্রনিক যাদের থাকে, তারা কিন্তু নিয়মিত ডক্টরের সাথে রাখবেন, তাহলেই বেটার ফল আপনাকে দিয়ে দেবে। দেখুন 10th হাউসের লর্ড অর্থাৎ মঙ্গল আপনার 3rd হাউসের লর্ড এবং 10th হাউসের লর্ড, সে রাহুযুক্ত হয়ে আছে। তার ফলে আমি বলবো মে মাসটা অন্তত এবং জুন মাসেরও প্রথম 5 দিন মতো আপনি পারলে কোনো কর্ম পরিবর্তন এ সময় করবেন না, অর্থাৎ যে যেখানে আছেন সে সেই স্টেটে থাকুন, বেশি দিন নয়, 1টা মাস। তারপরে চেঞ্জ করার চিন্তা ভাবনা করবেন এবং দেখবেন সেই অনুসারে সুযোগও আসবে। সুযোগ এই সময়ও আসবে, মে মাসে। যদি সেরকম কোনো সুযোগ না পান, তার সমস্ত কিছু খোঁজ খবর নিয়ে দেখেন যে ব্যাপারটা ঠিক না আছে, তাহলে চেঞ্জ করবেন না।
একটু পরিবারের মধ্যে একটু ডিসকন্টেন্ট হবে, পরিবারের যারা খুব কাছের মানুষ আছেন তাদের মধ্যে বিতর্ক বিবাদ হবে, এবং কোনো না কোনোভাবে সেই বিতর্ক আপনাকে মানসিকভাবে খুব আঘাত প্রদান করবে আর কি। এবং পয়সা কড়ির জায়গাতেও আপনাকে বলছে, আপনি যে কাজের সাথে যুক্ত রয়েছেন সেখানে খুব মানে ইনকনসিস্টেন্ট আর্নিং আপনাকে কিন্তু প্রদান করবে। আপনি যদি কোনো সেরকম চাকরি করেন, কোনো পদস্থ, তাহলে কিন্তু কোনোভাবে ইনসাবঅর্ডিনেশনে যাবেন না আপনার সিনিয়রের সাথে, তাহলে কিন্তু সেটা আপনার সমস্যাই সৃষ্টি করবে। 4th হাউসে জুপিটার গেছে, 10th হাউসে দৃষ্টি দিচ্ছে, কাজের জায়গাকেও আস্তে আস্তে ন্যাচারালি ডেভেলপ করবে। আপনাকে সেটা নিয়ে মানে বর্তমান মে মাসটা আর কি ট্র্যাপে দেবেন, কোন পা দেবেন না। অন্তত আমি বলবো মে মাসের 21-22 তারিখ পর্যন্ত যতটা সম্ভব। রাহু মঙ্গলের একবার ডিস্টেন্স হয়ে যাক, দুটো নবাংশের চেঞ্জ হয়ে যাক, তারপর দেখবেন পরিস্থিতি অটোমেটিক্যালি আপনার ফেভারে আসতে থাকবে। আমি একটু নেগেটিভ ডেট আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 13 তারিখ বিকেলের পর থেকে 14 এবং 15 তারিখ, এই সময়টা কিন্তু কোনো না কোনোভাবে কোনো কন্ট্রোভার্সিয়াল বিতর্কিত সময়, খুব মুখের উপর লাগাম দেবেন। এই সময় রাহু এবং মঙ্গল 1 ডিগ্রির কাছাকাছি চলে আসবে এবং এক নবাংশে, ধনুর ঘরের নবাংশে বসে থাকবে। তো সে কিন্তু আপনার একদম 11th হাউসের লর্ড। তো চেষ্টা করবেন, 11th হাউস আমাদের লাভ প্রদান করে, কিন্তু আমরা কয়েকটা জিনিস মানে যেটা বলার ক্ষেত্রে উচ্চ থাকে, লাভ মানে কিন্তু নেগেটিভ অর্থেও লাভ, মাথায় রাখবেন। মানে ধরুন আপনি যদি এমন কোনো পদার্থ খান যেটা আর কি ঠিক নয়, সেটা নেশার কোনো পদার্থ, সেটাও আপনার বৃদ্ধি করাবে, অর্থাৎ ওটা গ্রোথকে শো করে, কিন্তু পজিটিভ নেগেটিভ দিকে নয়। আমরা ধরে নিই যে সব ক্ষেত্রে পজিটিভ, কিন্তু সেটা সব ক্ষেত্রে পজিটিভ নয়, নেগেটিভ দিক থেকেও পজিটিভ জায়গাকে শো করে। তো সে ব্যাপারে সাবধান থাকবেন। আর কোনো ভাবে যদি আপনাকে প্রভোগ করে, কোনোভাবে আপনাকে এক্সাইট করে, আপনি নিজে কিন্তু শান্ত থাকার চেষ্টা করবেন। আর 18 তারিখ এবং 19 তারিখ এই সময়টা হচ্ছে এই মাসের মধ্যে, এই দুটো দিন আমি বলবো সব থেকে বাজে দিন। অ্যাকচুয়ালি 13 তারিখ বিকেল থেকেই 19 তারিখ পর্যন্ত খুব বাজে সময়, বাট এই দুটো দিন ভীষণ স্ট্রেস এবং টেনশনের মধ্যে কিন্তু যাবে, এবং সেটা কিন্তু পরিবার সংক্রান্ত বিষয়। বা ধরুন চাকরির ক্ষেত্রে এমন কোনো ধরুন কাজ আপনার কাছে আসলো যেটা আননোন টু ইউ, সেই সংক্রান্ত বিষয়েও কিন্তু সমস্যা আপনার হওয়ার যোগ রয়েছে। আর 27, 28 এবং 29 তারিখ সকাল 11:15 পর্যন্ত এই সময়টা যেটা শো করছে, সেটা হচ্ছে পরিবারের কাউকে বা নিজের কোনো লোকজনকে খুশি করবার জন্য হাই এক্সপেন্ডিচারে চলে যাওয়া। মনে করুন আপনার কোনো সন্তান সন্ততি বা বাবা মা এমন কিছু একটা বস্তু চেয়েছে যেটা আপনি প্ল্যান্ড নন, হঠাৎ করে আপনাকে কিনতে হচ্ছে, তো তার জন্য অর্থ খরচা, কিন্তু তাও আপনি জিনিসটা কিনবেন। তো চেষ্টা করবেন দুটোর মধ্যে যাতে একটা সাম্য বজায় থাকে আর কি সব দিক থেকে, তো সেটা আপনারকে বেটার ফল প্রদান করবে। আর শারীরিক জায়গায় আমি বলে দিই, সেটা হচ্ছে ব্লাড সুগার যাদের ক্রনিক আছে তারা, প্রস্টেটের সমস্যা, যাদের হিপ বোনসে সমস্যা রয়েছে, হাঁটুতে সমস্যা রয়েছে, ইভেন যাদের রিউমেটয়েডের প্রবলেম রয়েছে, বা ধরুন যাদের মাসেল কন্ট্রাকশন হয় কোনো না কোনোভাবে, তারা কিন্তু সাবধানে থাকবেন। যারা অ্যাথলেটস আছেন, যারা বিভিন্ন রকম খেলাধুলা, আমি কুম্ভের প্রচুর মানুষকে দেখেছি, 10th হাউস যেহেতু মঙ্গলের স্থান এবং 3rd হাউস যেহেতু মঙ্গলের মূল ত্রিকোণের ঘর, সেহেতু কিন্তু তাদের মধ্যে মানে অত্যন্ত স্ট্যামিনা থাকে। অবশ্যই স্যাটার্নকে স্ট্রং থাকতে হয়, বারবার বলছি স্যাটার্নের ঘরে, স্যাটার্নকে বা বেসিক ছকে যদি শনি দুর্বল হয় তাহলে কিন্তু ছকের জায়গাটাই উইক হয়ে যায়, অন্তত মাঝারি লেভেলে আসতে হবে। তো সেটা যদি থাকে তাহলে কিন্তু অত্যন্ত স্ট্যামিনা দেয়, সেই স্ট্যামিনার দ্বারা তারা কিন্তু অনেক কঠিন কাজ করে ফেলতে পারে। বিভিন্ন ডিফেন্স ফোর্সে, বিভিন্ন রকম যেগুলো আমাদের ধরুন প্রতিরক্ষামূলক যে সমস্ত পুলিশ, যে সমস্ত কাজকর্ম আছে, খুব কঠিন কাজ, এটা চিন্তাই করা যায় না। প্রখর রৌদ্রে কাজ করতে হচ্ছে বা মারাত্মক ঠান্ডায় কাজ করতে হচ্ছে, তাদের বডি কিন্তু সেই টলারেশন পাওয়ার থাকে।
এটা একটা আমাদের মতন মানুষ কখনো চিন্তাই করতে পারবে না সেই লেভেলে কাজ করা, তারা কিন্তু করে দিতে পারে। বা ধরুন যারা এই দেখবেন বিভিন্ন খনিতে নেমে কাজ করছে, যারা বিভিন্ন ন্যাচারাল গ্যাস, বিভিন্ন রিফাইনারি, অনেক মাটির গভীরে গিয়ে জিনিসপত্রে কাজ করছে, সেই সমস্ত কাজ খুব কঠিন কঠোর কাজের সাথে কিন্তু এরা যুক্ত থাকে। আবার এরা অনেক সময় আনডিভাইডেড ফ্যামিলিতে ভাই বোন মিলে একসাথেও ব্যবসা করে। বড় হলে, যদি বাড়ির বড় হয়, আমি অনেক সময় দেখেছি এরা বিবাহ করে অনেক দেরিতে, সবার দায়িত্ব ভরণ পোষণ সেটাকে এক্সিকিউট করার পরে তারা বিবাহ করতে চায়। তো তার ফলে তাদের সমস্ত কিছু খুব মানে বিলেটেড স্টার্ট আর কি জীবনে, এই ধরনের ব্যাপার দেখা যায় আর কি। এরা বিভিন্ন রকম, এদের মধ্যে যেহেতু বাক সংযম ক্ষমতা খুব ভালো থাকে, যদি শনি মানে স্ট্রং থাকে, মাঝারি থাকলে, তার ফলে এরা বিভিন্ন রকম ডিটেকটিভ ডিপার্টমেন্ট বা এরকম কিছু, অনেক সময় প্রাইভেট ডিটেকটিভ, এরকম কোনো কাজও কিন্তু এরা করতে পারে অনায়াসে। তো বা কোনো কিছুকে ইনটিউশন দ্বারা বোঝা, তাদের মধ্যে সেই ক্ষমতা কিন্তু সহজেই থাকে। চাকরির যে যোগ আছে সেটা আপনাদের একটু বলে দিই। সেটা হচ্ছে যে 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যারা জব সিকার আছেন তারা কিন্তু এই সময় ওয়াক ইন ইন্টারভিউ বা এই সংক্রান্ত কাজকর্ম করতে পারেন, তারা কিন্তু চাকরি পাবেন। আর নাম্বার 2 যেটা বলার, সেটা হচ্ছে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু ভালো সময় আছে, তারা একটু পরিশ্রম করলেই সেক্ষেত্রে কিন্তু বেটার ফল আপনাকে প্রদান করবে। সেই ব্যাপারেও বিশেষত যারা কম্পিটিটিভ এক্সাম বা এই সংক্রান্ত চেষ্টা করছেন তারা ভালো আছে। শেয়ার মার্কেট বা বিভিন্ন রকম সেকেন্ডারি মানি মার্কেটে যারা ইনভেস্ট করতে চান তাদের জন্য 16 থেকে 21 তারিখ ভালো সময় আছে, এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ শো করছে 23 থেকে 29 তারিখ এই সময়ের মধ্যে। তো আমি বলবো যে রবি শিফটিং হয়ে গেলে বৃষের ঘরে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ভালো সময় প্রদান করবে সব দিক থেকে। বিশেষত যারা মনে করুন মোটামুটি ক্লাস 8 থেকে 12-এর মধ্যে বা গ্র্যাজুয়েশনের একদম প্রথম দিকে যারা পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু অত্যন্ত উৎকৃষ্ট সময় আছে। তারপর তো তারা সবাই মোটামুটি জুনিয়র, খুবই ছোট, তো যদি একটু পরিশ্রম করে খুব ভালো রেজাল্ট আপনাকে কিন্তু উল্টো দিক থেকে আপনি পাওয়ার অধিকারী বা অধিকারিণী আপনি হবেন আর কি। শরীরের কতগুলো জায়গায় লক্ষ্য রাখবেন। এই সময় কোনো কিছু প্রপার্টি বেচা কেনার কাজ যদি পারেন তো না করাই ভালো। শখ যদি আপনার ব্যক্তিগতভাবে সেটা না করার ক্ষেত্রে থাকে। আর গাড়ি চালাবেন, বিশেষত 2 হুইলার, একটু সাবধানে। লাস্ট আজকে আলোচনা থাকবে সেটা হচ্ছে মীন লগ্ন রাশির জাতক জাতিকাদের মে 2024 কেমন যাবে তার উপরে। আমি মীনের ক্ষেত্রে কতগুলো জিনিস প্রথম বলে রাখি। মীন এবং কন্যার ক্ষেত্রে দেখুন, রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে পড়ে গেছেন। যদি কোনোভাবে এই দুটো ঘরে বড় প্ল্যানেট থাকে, যেরকম আমি ধরুন উদাহরণ দিয়ে বলতে পারি যে 1968 এরকম সময় হয়তো প্রথম দিকেই হবে যে শনি আছে ধরুন মীন রাশিতে রাহুযুক্ত হয়ে, এবং বৃহস্পতি আছে কন্যা রাশিতে কেতু যুক্ত হয়ে। মনে করুন রাহু কেতু যদি নাও থাকে, যদি এই কম্বিনেশনে বড় প্ল্যানেট থাকে, বা ধরুন আরও আগে চলে যান, তাহলে সেটা হচ্ছে মোটামুটি 1951 শেষ 52 শুরুর দিকে বৃহস্পতি আছে আমাদের মীন রাশিতে এবং কন্যার ঘরে শনি আছে, এই কম্বিনেশনে রয়েছে। এই কম্বিনেশনে যদি শনি বৃহস্পতির অবস্থান হয়, বা আপনি যদি দুর্বল দশায় থাকেন বা ফিবল প্ল্যানেটের দশায় থাকেন, এই দুটো ঘরের কোনো ঘরে যদি শনি বা বৃহস্পতির অবস্থান থাকে এবং সে যদি হাই ভেলোসিটিতে থাকে, অর্থাৎ তার কৌণিক গতি যদি এক্ষেত্রে অনেক বেশি থাকে, তাহলে কিন্তু গন্ডগোলের সৃষ্টি হবে। কোন কোন অংশ থেকে সৃষ্টি হবে সেগুলো আগে বলে দিই। সেটা হচ্ছে ফ্যামিলিগত জায়গা থেকে, বিশেষত আপনি যদি ম্যারিড হন তাহলে সেই জায়গা, আনম্যারিড হলে বিবাহযোগ্য বয়সের মধ্যে যদি চলে যান তাহলেও কিন্তু সমস্যা আপনাকে দেবে।
মানে পুরুষ মহিলা নির্বিশেষে যদি 24-25-এর ওপরে চলে যান প্রবলেম সৃষ্টি করবে। মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি কিন্তু আপনার একদম নষ্ট করে দেবে। খুব সাবধানে ডিল করবেন এই সময়টা। আমি বলবো অন্তত জুলাই মাসের ফার্স্ট উইক পর্যন্ত এটাকে কিন্তু সাবধানে ডিল করবেন। কোনোভাবে কোনো কিছুকে নেগেটিভ পজিটিভ কোনো কিছুর মধ্যেই ঢুকবেন না, শুধু নিজের কাজটুকু করে সাবধানে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর যারা ম্যারিড আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে খুব ডিস্যাটিসফ্যাকশন এ সময় কিন্তু দিতে পারে, সে ব্যাপারেও যথেষ্ট আর কি বুদ্ধি দিয়ে জায়গাটাকে করার চেষ্টা করবেন। অনেক লোক আপনার ক্রিটিসাইজ করবে, তো সেটাকে আপনি করতে পারবেন না। মানে এই সময় যদি ক্রিটিসাইজ করেন, যদি মাথায় রাখবেন যে আপনি সমাজে এমন একটা, আমরা সবাই সমাজে এমন একটা মানুষ যার পক্ষে এবং বিপক্ষে দুদিকেই অনেক লোক থাকবে, সারা জীবন ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। সুতরাং আপনি কারোর মানে চিন্তাকে চেঞ্জ করতে পারবেন না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে তার মধ্যে থেকে আপনার যে কাজ সেটা করে যেতে হবে। আপনি অনেক বড় পার্সোনালিটিদের কথা ভাবুন, যারা অনেক বড় পার্সোনালিটি সারা পৃথিবীতে, তাদের তো পক্ষে কোটি কোটি লোক আছে, বিপক্ষেও কোটি কোটি লোক আছে। তারা ব্যাপারটাকে কিন্তু সমমনস্কভাবেই চিন্তা করে কাজ করতে থাকে। এটা হচ্ছে সুস্থ চিন্তার প্রতীক। তো সেটা করবার চেষ্টা করুন। এটা আমি ছোট ক্ষেত্রে বলছি, পরিবারের ক্ষেত্রে রিয়্যাক্ট করে দিলে কিন্তু মুশকিল হবে। রাহুমঙ্গল আছে এবং বুধও থাকবে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখেও শিফট হবে। তো সেটা কিন্তু আপনার জন্য বিপক্ষেই যাবে। কাজের জায়গাও কিন্তু শান্তি বিঘ্নিত হবে, কারণ 10th হাউসের লর্ড বৃহস্পতি সে কিন্তু এই মুহূর্তে কম্বাস্ট রয়েছে। তো তার ফলে যতটা কাজের থেকে আপনার এক্সপেকটেশন পাওয়ার, তার থেকে কিন্তু আপনি কিছুটা কম পাবেন। বৃহস্পতি আপনার বেস হরোস্কোপে যতটা স্ট্রং আছে তার তুল্যমূল্য বিচারে কিন্তু সেটা আপনি পাবেন আর কি এ সময়। তো সেদিক থেকে একটু নেগেটিভ ফল আপনাকে প্রদান করবে। আমি আপনাদের কতগুলো নেগেটিভ টাইম আরও বলে নিই। সেটা হচ্ছে 2 তারিখ বিকেলবেলা থেকে 3-4 এবং 30-31 এই সময়টা হাই এক্সপেন্ডিচার শো করছে কোনো না কোনোভাবে। তবে এর ক্ষেত্রে লাস্টের যে অংশটা বললাম 30-31, এই এক্সপেন্ডিচারের দ্বারা কিন্তু আপনি কোনো মেটেরিয়াল সুখ শান্তি পেতে পারেন। হয়তো কোনো লাক্সারি হোটেলে গিয়ে থাকলেন, কোথাও ঘুরতে গিয়ে, তো পয়সা যেরকম খরচা হলো তার বিনিময়ে আপনি কিন্তু সেখানে একটা মেটেরিয়াল প্রেশার পেলেন আর কি। আর 16-17 এই সময়টা এই মাসের মধ্যে বলতে পারেন যে সব থেকে নেগেটিভ দিন। তো কোনো না কোনোভাবে কোনো বিতর্কিত কথাবার্তার মধ্যে জড়াবেন না, তাহলে কিন্তু আপনি গন্ডগোলে পড়ে যাবেন। এবং নিজেকে যত পারবেন এই দুটো দিন কাজের ক্ষেত্রে স্পেশালি, যেহেতু আপনার 10th হাউসের লর্ড এই সময় রয়েছে, কম্বাস্ট রয়েছে এবং রবি একসাথে অবস্থান করবে, রবি ঢুকে যাবে সে সময় 1-2 ডিগ্রিতে বৃষের ঘরে। তো নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন যতটা সম্ভব, এটা আপনার ক্ষেত্রে ভালো ফল প্রদান করবে। আর কিছু কনস্পিরেসি হতে পারে কাজের ক্ষেত্রে, বা ধরুন আপনি কোনো অনেক বৃহৎ পরিবারে থাকেন, বা ধরুন কোনো মেসে থাকেন, বা কোনো এমন জায়গায় থাকেন যেখানে অনেক লোকজন থাকে, তো কেউ আপনার এগেনস্টে কনস্পিরেসি করতে পারে, যেখানে অনেক লোক আছে আর কি, এরকম জায়গায়। খুব 2 দিনের ব্যাপার, খুব ট্যাক্টফুলি জিনিসটাকে ম্যানেজ করবার চেষ্টা করবেন। আর 20-21 তারিখ এটা হচ্ছে হেলথের জন্য সাবধান থাকবেন, স্পেশালি ডাইজেস্টিভ পোর্শনে, আপার ডাইজেস্টিভ পোর্শনে সমস্যা দিতে পারে। যদি কোনো প্রবলেম দেখেন সাবধান। আপনাকে এবার তারিখ বলি, সেটা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহ থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনার কিন্তু কোনো না কোনোভাবে আপনার মধ্যে একটু ইগো বা একটু অহংকার বৃদ্ধি পাবে। সেটা কন্যার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। আমি তখন যদি মিস করে গিয়ে থাকি তাহলে প্লিজ এখানে একটু ব্যাপারটাই করে নেবেন। সেটা হচ্ছে যে আপনার মধ্যে একটা হঠাৎ করে একটা অতিরিক্ত অথরিটেটিভ মেন্টালিটি, একটা ডমিনেশন মেন্টালিটি তৈরি হবে। কোনো না কোনোভাবে আপনি সিচুয়েশনকে নিজের পক্ষে আনবার চেষ্টা করবেন, এবং বিশেষত সেটা বাড়িতে, মানে আপনার পরিবারের মধ্যে বা অফিসে যেখানে আপনি কাজ করছেন
সেখানে কিন্তু আপনি চেষ্টা করবেন। বিশেষত এমন অফিস যে অফিসগুলোতে অনেক বেশি প্রশাসনিক কাজকর্ম হয়, সেটা কোনো স্কুল হতে পারে, সেটা কোনো ব্যাংক হতে পারে, এনি বেসরকারি সরকারি যেরকম হোক, সেখানে কিন্তু আপনি চেষ্টা করবেন। এবং একটা ডমিনেশন বৃদ্ধি পাওয়ার মেন্টালিটি কিন্তু তৈরি হবে। চেষ্টা করবেন একটা ব্যালেন্স জায়গায় রেখে কাজটা করে। এটা নেগেটিভ নয়, কিন্তু এর ইফেক্ট আপনাকে পরে পেতে হবে। মানে জুলাইয়ের ফার্স্ট উইকটা চলে গেলে তারপরে যখন প্ল্যানেট আবার আসবে, তখন কিন্তু সেই মানুষগুলো যাদের সাথে আপনি কোনো কারণে খারাপ ব্যবহার করেছেন, আমি বারবার বলছি, তখন তারা কিন্তু গন্ডগোল করলেও করতে পারে আর কি। বাড়ির সঙ্গে এই সময় সাময়িক একটা সম্পর্ক ছিন্নেরও যোগ আছে। সেটা এমন হতে পারে আপনি বাড়িতে সহাবস্থান করছেন, কিন্তু সহাবস্থান করেও আপনার বাড়ির সাথে দেখা যাবে যে আপনি তাদের সাথে একত্রে থাকতে পারছেন না, কোনো না কোনোভাবে আপনি এক ঘরে হয়ে গেছেন, এরকম ধরনের। তো আমি বারবার বলছি যে নিজের ডমিনেশনটা, কারণ গ্রহ তো তার ফল দেবে, কিন্তু আপনি নিজেকে সংযত রাখবেন এই সময়গুলোতে। আচ্ছা, 9 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত যারা জবলেস আছে তারা কিন্তু চাকরির ক্ষেত্রে ভালো অপরচুনিটি পাবে, বা কোনো ভালো জায়গায় যদি এই সময় অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশন গ্রান্টেড হয়ে যাওয়ার কিন্তু যোগ রয়েছে। এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনার এ সময় শ্রীবৃদ্ধি ঘটবে। যারা বিভিন্ন রকম সম্পর্কের মধ্যে আছেন তারা কিন্তু ভালো সময় যেটা পাবেন সেটা হচ্ছে 19 তারিখের পর থেকে, 19/5 তার সময়ের পরের থেকে কিন্তু বেটার ফল পাবেন। এবং 7th মের পর থেকে বিবাহের যোগ কিন্তু তৈরি হয়ে যাবে, একদম 7ই মে থেকে। যারা বিভিন্ন শেয়ার বা অন্য জায়গায় বিনিয়োগ করতে চান, আমি আপনাদের একটা বিনিয়োগের বলতে পারি, সেটা হচ্ছে বিভিন্ন মানিটারি যে ইনস্টিটিউট আছে, মনে করুন যে ব্যাংক আছে, বিভিন্ন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি আছে, অন্যান্য জায়গা যেখানে কিন্তু আপনি তাদের শেয়ারে বিনিয়োগ করতে পারেন। মানে আপনার ক্ষেত্রে খুব ভালো শো করছে, তো সেটার জন্য সময় আছে 11 থেকে 15 আর 19 থেকে 24, এই দুটো ডেট, মানে দুটো স্প্যান অফ টাইম আর কি ভালো আছে। আর পয়সা আপনি যে পরিশ্রম করছেন অ্যাকর্ডিংস উইথ যে পয়সা আপনার আসা দরকার, সেটা আসবে মোটামুটি 23 তারিখের পর থেকে, এবং সেটা প্রায় 29 তারিখ অবধি আপনাকে কিন্তু সেটা প্রযোজ্য থাকবে। তো মোটের উপরে সময় আমি বলবো না খারাপ, কিন্তু যে জায়গাগুলোকে বলে দিলাম আর কি, সেগুলো একটু খেয়াল রাখবেন যাদের যাদের ক্ষেত্রে সেরকম আছে। যেমন ধরুন মোটামুটি 90 সাল বা 91-এর একদম শুরুর দিকে বৃহস্পতি রয়েছে কর্কটের ঘরে, এবং সেখানে কিন্তু কেতুর অবস্থান রয়েছে, এবং রাহুর সাথে শনিও কিন্তু মকরের ঘরে অবস্থান করছে। এই যে অবস্থানের সময় কারুর যদি মনে করুন যে এই কনসার্ন অ্যাসেন্ডেন্ট বা রাশি হয় এবং কন্যাও যদি হয়, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাগুলো বৃদ্ধি পাবে। অর্থাৎ যখন যখন দেখবেন আমি যে জায়গাগুলো বলছি সেখানে অধিকাংশ ক্ষেত্রে শনি বৃহস্পতি একে অপরের বিপরীতে আছে, বা কোনো একটা বড় গ্রহ এইরকমভাবে রয়েছে এবং রাহু বা কেতু যুক্ত হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফল দেওয়ার সম্ভাবনা রয়েছে। একটু খেয়াল করে চলবে, তাহলেই হবে। কিন্তু অ্যাজ এ হোল আমি কাজের জায়গায় শুধু একটা জিনিসই বলতে পারি, যে একটু চোখ কান খোলা রেখে কাজ করবেন, তাহলে খুব একটা নেগেটিভ কিছু আমি দেখতে পাচ্ছি না। স্পেশালি মাসের মিড থেকে মাসের শেষ পর্যন্ত অংশে একটু বেশি নজর দেবেন কাজের জায়গায়, বিশেষত যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে আমি বলছি বারবার। আরও যারা কোনো ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন, বা ধরুন কোনো মানিটারি ইনস্টিটিউটে যেখানে দায়িত্ব নিতে হয় অনেক বেশি, সেরকম জায়গায় করেন, তাদের জন্য বেটার আছে। যারা বিভিন্ন মানে ইঞ্জিনিয়ারিং কাজ, সেরকম কাজের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এটা কিন্তু প্রদান করবে। শত্রু পীড়া আছে, কিন্তু সেটা খুব বড় রকম ইফেক্ট আপনাকে দিতে পারবে না, সেটা আমি অলরেডি বলে দিয়েছি।
নতুন কোনো ব্যবসা যদি ইনিশিয়েট করতে চান তাহলে সেটার জন্য সব থেকে বেস্ট হচ্ছে মে মাসটা চলে গেলে তারপর। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।